তাহলে দেখ বাবা, তোদের যে ক্লাসটা আমি আগের দিন করাচ্ছিলাম বা কন্টিনিউ শুরু করেছিলাম ভার্চুয়াল ওয়ার্ক, তো আগের দিন কিন্তু ভার্চুয়াল ওয়ার্কের জাস্ট আমি ডেফিনেশন দিয়েছি আর কনসেপ্ট বুঝিয়েছি, আর কিচ্ছু করাইনি। আজকের ক্লাসটা ভার্চুয়াল ওয়ার্কের একটা অন্যতম ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। এই কারণে আজকে কিন্তু ভার্চুয়াল ওয়ার্কের অঙ্ক করার জন্য যেটা মেন থিওরি পার্টটা আজকে পুরোপুরি শেষ হয়ে যাবে। যে ভার্চুয়াল ওয়ার্কের একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, আর কোন দেখ আমরা অ্যাপ্লাইড পড়ছি মানে আমাদের ফোর্স নিয়ে কাজ, তাহলে কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক করছে, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক করছে না, তারও একটা কিন্তু আইডিয়া আমরা গ্যাদার করব। তাহলে সবার আগে যারা প্রিভিয়াস ক্লাস করেছিস তাদের মধ্যে একজন আমায় কেউ অন্তত বল যে ভার্চুয়াল ওয়ার্কের আমার ডেফিনেশন কি ছিল, ভার্চুয়াল ওয়ার্ক জিনিসটা কি বলেছিলাম। আচ্ছা, একদম। আর একজন কেউ বল, আর একজন বল, বাকিরা একটু চেষ্টা কর। ডেফিনিশন এক্সাক্ট দরকার নেই, তুই আমাকে বোঝাতে পারলেই হলো বাবা। Virtual displacement and the work done corresponding to by the force F the work done by the force F is called the virtual work done by the force F। মানে কিছুই না, প্রত্যেকে একদম কারেক্ট। ধর এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, ধরে নে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে এ ড্যাশ, তাহলে আমি ধরছি এই যে এ ড্যাশ, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডেল এক্স, আর ডেল এক্সটা টেন্স টু জিরো, মানে খুবই স্মল ডিসপ্লেসমেন্ট, মানে এতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। মানে অ্যাকচুয়ালি টপিকটায় বডিটা এ থেকে এ ড্যাশে যাচ্ছে না, আমি ইম্যাজিন করছি বডিটার মধ্যে ডেল এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই ডেল এক্সটা টেন্স টু জিরো, মানে খুবই স্লাইট ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে স্লাইট ডিসপ্লেসমেন্ট এ ড্যাশ, যেটা ডেল এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে আমার ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, এটা আমার হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। আর এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের করসপন্ডিং, মানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা যে ফোর্সটা করতে সাহায্য করছে, এবার সেই ফোর্স ইনটু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট করলে আমরা যে ভার্চুয়াল যে ওয়ার্ক ডানটা পাবো, সেই ওয়ার্ক ডানটা হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ। সেটা হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ। দেখ প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? এই জিনিসটা কিন্তু আগের দিন ডিসকাস করেছিলাম, এটা ক্লিয়ার কি ক্লিয়ার না, একটু রেসপন্স করিস। আচ্ছা, এবার একটা থিওরেম বলে হেডিং কর। এই থিওরেমটা আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে খুবই হেল্প করবে। এই থিওরেমটা আমার এই চ্যাপ্টারের অঙ্ক করতে খুব হেল্প করবে। দেখ আমি থিওরেমের স্টেটমেন্ট আগে লিখছি না, থিওরেমের দাবিটা কি আগে আমি দেখাই। থিওরেমের দাবিটাকে তোদের সামনে আমি তুলে ধরি, তারপর আমি থিওরেমের স্টেটমেন্ট লিখব। দেখ আমি ধরছি, ভালো করে দেখবি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। তার মানে তোরা জিওমেট্রির বেসিক আইডিয়া থেকে বলতে পারবি যে আমরা কাজটা করছি কিন্তু অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনে। হ্যাঁ কি না আগে এইটুকু বল। আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কনসিডার করেছি, তাহলে আমি বলতে পারি আমি যে কাজটা করছি সেটা আমি টু ডাইমেনশনাল প্লেনে কাজ করছি। আচ্ছা, এবার ফার্স্ট প্রশ্ন দেখ, এগুলো কিন্তু বেসিক কোয়েরি। একটা ফোর্স ডিফাইন করতে গেলে আমার কটা জিনিস মাথায় রাখতে হবে? কারা বলতে পারবি দেখি, এই আইডিয়া কার আছে? একটা ফোর্সকে ডিফাইন করতে গেলে আমাকে কটা জিনিস ডিফাইন করতে হবে, কটা জিনিস জানতে হয়। এগুলো খুবই বাচ্চাদের আইডিয়া, না জানলে আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই, তোরা একটু চেষ্টা কর। ডিরেকশন আর
ডিরেকশন আর ম্যাগনিটিউড, Sir, mass and distance between the two bodies. মাস অ্যান্ড ডিস্টেন্স না রে বাবা। দেখ, কোনো একটা ফোর্সকে ডিফাইন করতে গেলে চারটে জিনিসের দরকার হয়। ফার্স্ট হচ্ছে ওই ফোর্সটার লাইন অফ অ্যাকশন, এইগুলোকে নোট ডাউন করে নে। কোনো ফোর্সকে ডিফাইন করতে গেলে ফার্স্ট লাগে সেই ফোর্সটার লাইন অফ অ্যাকশন, সেকেন্ড লাগে হচ্ছে ম্যাগনিটিউড, থার্ড লাগে হচ্ছে ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস, আর 4 নাম্বার হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, কোন পয়েন্ট দিয়ে ফোর্সটা কাজ করছে। দেখ, লাইন অফ অ্যাকশন মানে ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। ম্যাগনিটিউড মানে ফোর্সের যে মানটা, ডিরেকশন মানে কোন দিক বরাবর কাজ করবে, আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে কোন পয়েন্ট দিয়ে ফোর্সটা কাজ করছে। এই চারটে জিনিস আমাকে কিন্তু ডিফাইন করতে হয়। এই চারটে জিনিস ডিফাইন না করলে কিন্তু আমরা কোনো ফোর্স কি তাকে বুঝতে পারবো না। আমি ধরছি এখানে এই এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্ট আছে ক্যাপিটাল এ, যার কোঅর্ডিনেট আমি দিচ্ছি এক্স কমা ওয়াই। এই এ পয়েন্ট দিয়ে ক্যাপিটাল এফ ফোর্স কাজ করছে। দেখ বাবা, ক্লিয়ার কি ক্লিয়ার না, এইটুকু রেসপন্স করবি। হ্যাঁ স্যার। এবার দেখ, এবার তোরা আমায় বলতো এই যে আমি ফোর্সটাকে ডিফাইন করলাম এইখানে এ পয়েন্ট দিয়ে, দেখ তো এই এফ ফোর্সটা চারটে ক্রাইটেরিয়া ফুলফিল করছে। প্রত্যেকটা জিনিস বুঝে নিবি, আমি মুখস্থ বলছি মানে মুখস্থ করবি না। এই যে ফোর্সটাকে ডিফাইন করলাম এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে। ফার্স্ট বলতো এই এফ ফোর্সটার লাইন অফ অ্যাকশন কোনটা? এটা, এর উপর তুই দুটো পয়েন্ট নিয়ে নে, এইখানে একটা পয়েন্ট নিয়ে নে বি, তাহলে এ বি লাইন বরাবর এফ ফোর্সটা কাজ করছে। নেক্সট ম্যাগনিটিউড, এই এফ ফোর্সের ম্যাগনিটিউড কত? এফ। ডিরেকশন মেনশন করে দেওয়া আছে, এফ ফোর্সটা ডিরেকশন মেনশন করে দেওয়া আছে। আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনটা? এফ ফোর্সটার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনটা? এ পয়েন্ট। তাহলে এই জায়গাটা কি ক্লিয়ার? একটা ফোর্স ডিফাইন করতে গেলে এই চারটে জিনিস দরকার পড়ে, এইটাকে সারা জীবন মাথায় রেখে দিবি। শুধু অনলি মেকানিক্সে নয়, যে কোনো জায়গায় ফিজিক্সেও তুই যদি ফোর্স ডিফাইন করিস তোকে এই চারটে জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, আমাকে একটু বেসিক বলতো, যখন আমরা প্রথম ফার্স্ট জিওমেট্রি পড়েছিলাম, ধর এই যে এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স কমা ওয়াই, তাহলে আমি অরিজিন থেকে এ পয়েন্টে পৌঁছাতাম কি করে? আমাকে এইটুকু বল। ফার্স্টে এলাম x অ্যাক্সিস গেলাম x ডিসটেন্স দিয়ে, আবার y অ্যাক্সিসে আমরা y ডিসটেন্স গেলাম। তার মানে আমি বলতে পারি আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স নিই, আমি ডিসপ্লেসমেন্টই বলছি, ডিসপ্লেসমেন্ট নিই অ্যালং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সেস। একটু ভালো করে বোঝার চেষ্টা করবি, আমরা ডিসপ্লেসমেন্ট নিই অ্যালং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সেস, এই কথাটা আমি বলতে পারি। হ্যাঁ স্যার। এবার তাহলে দেখ, এফ ফোর্স, এই এফ ফোর্সটা দেখ এক্স অ্যাক্সিসের সঙ্গেও প্যারালাল নয়, ওয়াই অ্যাক্সিসের সঙ্গেও প্যারালাল নয়। তাহলে যেহেতু এফটা ফোর্স মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে নিশ্চয়ই এই এফ ফোর্সটার এক্স অ্যাক্সিসের প্যারালাল বা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ, দাঁড়া এক মিনিট বাবা, অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট পাবো। হ্যাঁ কি না একটু বলবি? হ্যাঁ স্যার। এবার দেখ, এফ ফোর্সটা তাহলে হরাইজন্টাল বরাবর একটা কম্পোনেন্ট পাবো, ভার্টিক্যাল বরাবর একটা কম্পোনেন্ট পাবো। তো আমি ধরছি এফ ফোর্সটার হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল এক্স, আর এফ ফোর্সটার ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট হচ্ছে, মানে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল ওয়াই। দেখ, এটা ধরতে পারি কি পারি না? তাহলে থিওরেমটা দাবি হচ্ছে, থিওরেমটা বলছে কোন ফোর্স মানে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ, দিস ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই এক্স প্লাস ওয়ার্ক ডান বাই ওয়াই।
কথাটা বোঝা গেছে? স্টেটমেন্টটার দাবি এটা যে কোনো একটা ফোর্স যদি এক্স ওয়াই প্লেনের উপর কোনো একটা পয়েন্ট দিয়ে কাজ করে, তাহলে সেই ফোর্সটার এক্স অ্যাক্সিস হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট আছে, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট আছে। তো বলছে এফ ফোর্সটার জন্য যে ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে হরাইজন্টাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান প্লাস ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ফোর্সের জন্য ওয়ার্ক ডানের সাম। ক্লিয়ার কি ক্লিয়ার না আগে দেখ, প্রত্যেকে রেসপন্স করবি। আচ্ছা, তোদের সবার কাছে আমার একটা প্রশ্ন, আমার স্বভাবটা হচ্ছে আমি বলবো আর সেখান থেকে প্রশ্ন তুলবো, আমি মেনে নিতে পারি না উত্তরগুলো। আচ্ছা বলতো, এই এক্সটা আদৌ কোনো ওয়ার্ক ডান করছে? আমি কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক ডান কথাটাই তুলিনি, আমি খালি ওয়ার্ক ডান বলেছি, পাতি ক্লাস 9-এর ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান করতে গেলে তো এইটাকে আমাকে ডিসপ্লেসমেন্ট দিতে হবে। এই এক্স ফোর্স আর ওয়াই ফোর্স কোথায় ওয়ার্ক ডান করছে? তোরা বললি দাদা আমাদের স্টেটমেন্ট ক্লিয়ার, কিন্তু তোরা আমাকে বলতো এই যে লিখলাম ওয়ার্ক ডান বাই এক্স আর ওয়ার্ক ডান বাই ওয়াই, এই এফ ফোর্সটা কোথায় ওয়ার্ক ডান করছে? এই জায়গাটা কি ক্লিয়ার যে আমি বলছি ওয়ার্ক ডান বাই এক্স, এটা কোথাকার ওয়ার্ক ডান? যখন একটা পয়েন্ট মানে মানে এখানে এ থেকে এক্স এর দিকে যাচ্ছে বাই দা ফোর্স সেট, তখন সেটা ওয়ার্ক ডান হচ্ছে না, মানে এটা ফোর্স সেট ইনটু ডিসপ্লেসমেন্ট। বাবা এখানে ও এর কোনো ব্যাপারই না, ওটাকে নিয়েছি জাস্ট এ পয়েন্টের কোঅর্ডিনেট বোঝানোর জন্য। এফ ফোর্সটা তো এ পয়েন্ট দিয়েই কাজ করছে, মানে এফ ফোর্সটার সোর্স হচ্ছে এ পয়েন্ট, তাহলে আমি এ পয়েন্টেই তো ফোর্সটা আছে ইনিশিয়ালি, আবার কোন পয়েন্টে যাব? হ্যাঁ, এটা যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এক্স ইকুয়ালস টু এফ কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু এফ সাইন থিটা, সেটা বলছি না। আমি বলছি এক্স ফোর্স বা ওয়াই ফোর্স কি ওয়ার্ক ডান আদৌ করছে? তোদের এই পিকচার দেখে কি মনে হয়? আমি এই কথাটা বলার চেষ্টা করছি। তাহলে তোরা বললি যে দাদা আমার স্টেটমেন্ট ক্লিয়ার। এই বেসিক কোয়ারিগুলো নিজেরা করবি বাবা, তাহলে শিখবি টপিকটাকে, তত তাড়াতাড়ি শিখবি। দেখ তোদের ক্যালকুলেশনটাকে আমি ইজি করে দিচ্ছি একটু। তাহলে দেখ আমায় বল, এই পিকচার অনুযায়ী ইনিশিয়ালি এফ ফোর্সটা কোন পয়েন্ট দিয়ে কাজ করছে? এ পয়েন্ট। এবার আমায় বল না ওয়ার্ক ডান কখন হয়? ভার্চুয়াল ওয়ার্ক ভুলে যা, ক্লাস 9-এর কনসেপ্ট দিয়ে বল ওয়ার্ক ডান কখন হয়, আগে আমাকে এইটুকু বল। মানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হতে হবে তো? আচ্ছা এবার দেখ, আমি এই এ পয়েন্টে যে ফোর্সটা আছে সোর্স, ওই ধর এ পয়েন্টে কোনো একটা পার্টিকেল আছে যার উপর আমি এ ফোর্সটা কাজ করাচ্ছি। এবার আমি এ পয়েন্টে যে পার্টিকেলটা আছে তার উপর স্লাইড মানে তার উপর আমি ডিসপ্লেসমেন্ট দিলাম। তো ধরলাম পার্টিকেলটা আমার এখন এই পয়েন্টে চলে গেছে, যার কোঅর্ডিনেট এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। কারোর আপত্তি আছে? পার্টিকেলটা এখন আমার এই পয়েন্টে চলে গেছে যার কোঅর্ডিনেট এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। কারোর আপত্তি আছে? আপত্তি থাকলে বলতে পারিস, একটু রেসপন্স কর বাবা। এবার আমি কাজ করছি, দেখ তাহলে আমায় বলতো ওয়াই ড্যাশের ম্যাগনিটিউডটা কত? আমি বলতে পারি এটা হচ্ছে আমার ওয়াই ড্যাশের ম্যাগনিটিউড, এটাকে আমি বলতে পারি ওয়াই ড্যাশের ম্যাগনিটিউড, আর এই জিনিসটাকে আমি বলতে পারি, দাঁড়া এক মিনিট, আর এই ডিস্টেন্সটাকে আমি বলতে পারি এক্স ড্যাশের ম্যাগনিটিউড। হ্যাঁ কি না একটু বলতো? তাহলে লিখে দে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ড্যাশ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ড্যাশ। এবার একইভাবে, শুধু একইভাবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নয়, আমি একইভাবে তো এক্স ওয়াইও বার করতে পারবো। তাহলে আমায় বলতো অ্যাকচুয়ালি ওয়াই এর ডিস্টেন্সটা কত? বলতে পারি এটা ওয়াই আর এটা হচ্ছে আমার এক্স, মানে বলতে চাইছি এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা বলতে পারি। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য তোরা নাম দিয়ে দে, ধর এটাকে নাম দিয়ে দে এল, এটাকে নাম দিয়ে দে এল ড্যাশ, এটাকে নাম দিয়ে দে এম। এবার তাহলে আমায় বলতো পার্টিকেলটা ইনিশিয়ালি এক্স ডিস্টেন্সে ছিল, হরাইজন্টাল বরাবর ইনিশিয়ালি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এক্স ছিল, ফাইনালি পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা হলো এক্স ড্যাশ। তাহলে পার্টিকেলটা হরাইজন্টাল বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? তাহলে অ্যালং হরাইজন্টাল পার্টিকেলটা গেছে এক্স ড্যাশ মাইনাস এক্স, দাঁড়া এক মিনিট, এক্স ড্যাশ মাইনাস এক্স। একইভাবে
ইনিশিয়ালি পার্টিকেলটা এ পয়েন্টে ছিল, তার মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট পার্টিকেলটা ইনিশিয়ালি ছিল ওয়াই। আফটার ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে আমার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা কত অ্যালং ভার্টিক্যাল? y dash minus y. তাহলে দেখ আমার অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা হলো, হ্যাঁ কি না একটু বল। তাহলে এই যে হরাইজন্টাল বরাবর এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে, এই ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কোন ফোর্স? ক্যাপিটাল এফ ফোর্স, এক্স ফোর্স না ওয়াই ফোর্স? হরাইজন্টাল বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে তার জন্য দায়ী কোন ফোর্স? এফ ফোর্স। এফ না বাবা, যখন আমি এফ ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করেছি, এখন তো আর এফ ফোর্সের অস্তিত্বই নেই। আমি এফ ফোর্সটাকে তো দুটো কম্পোনেন্টে ব্রেক করেছি, তাহলে এখন কি এফ ফোর্সের অস্তিত্ব আর আছে? আমি তো খালি কম্পোনেন্টগুলোকে দেখব। বুঝলি কি বুঝলি না একটু বল বাবা আমায়। তাহলে এখন আমায় বল, এই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কোন ফোর্স? X. এক্স। আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কোন ফোর্স? Y. ওয়াই। তাহলে আমি বলতে পারি এখানটা দেখতো, দিস ইকুয়ালস টু, তাহলে বল ওয়ার্ক ডান বাই এক্স মানে কি? মানে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এক্স মানে কি? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু, Displacement. তাহলে এখানে কোন ফোর্সটাকে নেব? ক্যাপিটাল এক্স, X dash. ক্যাপিটাল এক্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স ড্যাশ মাইনাস এক্স প্লাস, একইভাবে ওয়ার্ক ডান বাই ওয়াই কত হবে? ক্যাপিটাল ওয়াই ফোর্স ইনটু ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই। দেখ বাবা এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? কোন জায়গাটা রিপিট করবো বল বাবা? হ্যাঁ এটা বাবা আমি তো প্রমাণ করবো, মানে আমার থিওরেমটার দাবি হচ্ছে এটা। এবার আমার প্রশ্নটা, আমি থিওরেমটা প্রুফ করছি না, কিন্তু আমার প্রশ্ন এই এক্স ফোর্স আর এই ওয়াই ফোর্সটা যে লিখেছি এরা কি আদৌ ওয়ার্ক ডান করছে? যদি আমি এ ড্যাশ পয়েন্টটা কনসিডার না করতাম, তুই কি পিকচার দেখে বুঝতে পারছিস যে এক্স আর ওয়াই এই দুটো ফোর্স ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি করছে? তো এটা যে আদৌ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান করছে না সেটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা বোঝালাম, আর কিচ্ছু না। তুফান বুঝতে পারলি বাবা, না আরো প্রবলেম আছে? আমাকে কোন জায়গাটা প্রবলেম বল। আচ্ছা এবার তোরা আমায় বল, এই থিওরেমের প্রুফটা তোদের সিলেবাসে নেই, আমি কি থিওরেমের প্রুফটা করিয়ে দেবো না জাস্ট স্টেটমেন্টটা বলে ছেড়ে দেবো? বল ভাই, এর প্রুফ তোদের সিলেবাসে নেই, কি করবো বল? তোরা যেটা করবি আমি সেটা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একটু তাড়াতাড়ি বল বাবা, সময় নষ্ট করিস না প্লিজ, রেসপন্স কর। আচ্ছা ঠিক আছে করিয়ে দিচ্ছি, ছোট প্রুফ আছে, অসুবিধা নেই। স্টেটমেন্টে লিখে নাও, স্টেটমেন্টে লিখে নাও, দ্য ওয়ার্ক ডান ডিউ টু দ্য ফোর্স capital F, the work done due to the force capital F is equals to the sum of their work done by its component. প্রুফ একদম ইজি প্রুফ, তোদের এস মন্ডলের বইতে করা আছে, চিন্তা নেই, আমি পিডিএফ দিয়ে দেবো। আমি জাস্ট থিওরেমের প্রুফটা খালি করে দিচ্ছি। ধর আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম, আমি ধরছি ইনিশিয়ালি একটা পার্টিকেল এ পয়েন্টে আছে, ওকে? তাহলে এই এ পয়েন্ট দিয়ে এফ ফোর্সটা কাজ করছে, তাহলে নিশ্চয়ই এ পয়েন্ট দিয়ে মানে এফ ফোর্সটার হরাইজন্টাল কম্পোনেন্ট আমি ধরছি ক্যাপিটাল এক্স, আর এফ ফোর্সটার ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি ধরছি ক্যাপিটাল ওয়াই। দেখ আপত্তি থাকলে ইমিডিয়েট বল।
একটু রেসপন্স কর, আপত্তি থাকলে একটু বল বাবা। আমি ধরছি এফ ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, সরি এক মিনিট দাঁড়া, থিটা না, আমি বইয়ের মতোই করে দিই। এফ ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হরাইজন্টালের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করছে, তাহলে আমায় বলতো এক্স ইকুয়ালস টু কত লিখতে পারি আর ওয়াই ইকুয়ালস টু কত লিখতে পারি? x হচ্ছে f cos phi আর y হচ্ছে f sin phi। এফ কস ফাই আর এফ সাইন ফাই। এইটুকু জায়গায় কারোর আপত্তি থাকলে বল। দেখতে পাচ্ছিস না? দাঁড়া দাঁড়া এক মিনিট, দাঁড়া 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 একটা মিনিট দাঁড়া তো। হ্যাঁ বল, কি সমস্যা হয়েছে বল। তুই তুই কিসে দেখছিস, ল্যাপটপে না ফোনে? ফোনে তো পুরোটাই দেখা উচিত বাবা, আমি তো ফোনে স্ক্রিন শেয়ার করিনি। তুই স্ক্রিনটাকে বড় কর বাবা, দেখ তোর স্ক্রিনের যে জায়গাটা, স্ক্রিনটাকে বড় কর। দেখ তোর তো এরকম আসছে, যদি এই ভুল না হয় তোর এরকম আসছে, এখানে জুমটাকে ক্লিক কর, তাহলে পুরো স্ক্রিনটা আসবে। আপডেট করে নে বাবা, জুম মানে বড় হওয়ার জুমের অপশনটা আসা উচিত, আসবে না কেন? আমারই তো আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ এটা আমি পেলাম। এবার দেখ আপাতত এইটুকু যে লিখেছি আমাকে ওয়ার্ক ডান করাতে হবে, তাহলে ওয়ার্ক ডান করানোর জন্য এই এ পয়েন্টে ধরে নে যে পার্টিকেলটা আছে তাকে তো ডিসপ্লেসমেন্ট দিতে হবে। আমি এখনো পর্যন্ত এ পয়েন্টে যে পার্টিকেলটা আছে তাকে ডিসপ্লেসমেন্ট দিয়েছি? এ পয়েন্টে যে পার্টিকেলটা আছে তাকে এখনো পর্যন্ত কি ডিসপ্লেসমেন্ট দিয়েছি? না স্যার। তাহলে এখন আমাকে কি দিতে হবে একটু বল। এ পয়েন্টে পার্টিকেলটা আছে তাকে এখন আমাকে কি দিতে হবে? ডিসপ্লেসমেন্ট দিতে হবে। তা আমি ধরছি এ পয়েন্ট থেকে পার্টিকেলটা এখন এ ড্যাশ পয়েন্টে গেল, এ পয়েন্ট থেকে পার্টিকেলটা এখন এ ড্যাশ পয়েন্টে গেল, দাঁড়া এক মিনিট, এ ড্যাশ পয়েন্টে গেছে, সাচ দ্যাট এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, সাচ দ্যাট এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। দাঁড়া আমি একটু জুম করার চেষ্টা করি, যদি যাতে দেখতে সমস্যা হচ্ছে। নে দেখ এবার ক্লিয়ার, পিকচারটা বোঝা যাচ্ছে? যাতে এই অ্যাঙ্গেলটা আলফা। এবার আমি একটা কাজ করছি, দেখ আমি এই অ্যাঙ্গেলটাকে না এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, লাইনটাকে একটু বাড়িয়ে দিয়ে করছি, তাহলে তোদের বুঝতে ইজি হবে। নে আমি এই লাইনটাকে আর একটু বাড়িয়ে দিয়ে এফ দিলাম। এবার একটা কাজ করছি, এই লাইনের উপর একটা পয়েন্ট নিচ্ছি এম, তাহলে আর এটাকে নাম দিচ্ছি এ ড্যাশ, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল এ ড্যাশ এ এম এটা হচ্ছে আলফা, আর অ্যাঙ্গেল এম এ এক্স, সরি এম এ এক্স নয়, এক মিনিট, আচ্ছা আমি এর উপর একটা পয়েন্ট কনসিডার করে নিচ্ছি, নে এস, অ্যাঙ্গেল এম এ এস অ্যাঙ্গেল এম এ এস ইকুয়ালস টু ফাই। দেখ তো বাবা এই কথাটা বলতে পারি কি পারি না? আচ্ছা ওকে, এবার দেখ এই যে এক্স ড্যাশ পয়েন্টে গেল পার্টিকেলটা, ভালো করে দেখ, আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে ওয়ার্ক ডান বাই এক্স প্লাস ওয়ার্ক ডান বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই এফ। এই জিনিসটা আমায় দেখাতে হবে তো? আচ্ছা আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ভালো করে দেখবি কি করছি, ক্যালকুলেশনের সুবিধার জন্য এ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি অন দ্য এক্স অ্যাক্সিস, আর এ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি অন ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাকে ধরছি আমি, ধর বইয়ের নাম অনুসারেই আমি নাম দিচ্ছি, এটাকে এস ড্যাশ নাম দিই, এটাকে এস ধর, এটাকে আমি এস নাম দিলাম, আর এই পারপেন্ডিকুলারটাকে আমি এন নাম দিলাম, আর আমি এ এম একটা লাইন ড্র করছি। আমি এ ড্যাশ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার এ ড্যাশ এস,
এ ড্যাশ পয়েন্ট থেকে ওয়াই এক্সের উপর একটা পারপেন্ডিকুলার এ ড্যাশ এন আর এ ড্যাশ এম, এই দুটো পয়েন্ট মানে এই তিনটে স্ট্রেট লাইন ড্র করলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। কারোর আপত্তি আছে? স্যার ঠিক বুঝতে পারবেন। দাঁড়া, এইটুকু পিকচার ছিল তো? আগে আমাকে এইটুকু বল, আমার এই পিকচারটা এইটুকু ছিল তো? স্যার এ ড্যাশ পয়েন্ট কেন না আপনাদের? যদি আমাকে কি দেখাতে হবে? ওয়ার্ক ডান তো বাবা। তো ওয়ার্ক ডান দেখানোর জন্য আমার বেসিক ক্রাইটেরিয়া কি? আমাকে ডিসপ্লেসমেন্ট দিতে হবে তো। হ্যাঁ। তো আমি কি এখনো পর্যন্ত এই পিকচারে কোনো প্রকার ডিসপ্লেসমেন্ট দিয়েছি? না। দিয়েছি। দেখ, এ পয়েন্ট থেকে পার্টিকেলটা এ ড্যাশ পয়েন্টে গেছে, এটাই আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার ধর এ পয়েন্ট থেকে যে পার্টিকেলটা এ ড্যাশ পয়েন্টে গেল, তাহলে আমার যে ডিসপ্লেসমেন্টটা আসছে সেই ডিসপ্লেসমেন্টটা তোমাকে দেখতে হবে যে আমার কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ কি না আগে একটু বল। আমার যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অ্যালং হরাইজন্টাল কত আর অ্যালং ভার্টিক্যাল কত সেটা তো বার করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো সেটা বার করার জন্যই আমি এ পয়েন্ট থেকে হরাইজন্টাল মানে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার এ এস আর ওয়াই অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার এ ড্যাশ এন, এই দুটো পারপেন্ডিকুলার ড্র করেছি। আর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করছি এ ড্যাশ এম। ধরে নে এম পয়েন্টটা এখানেই আছে। আপত্তি আছে কোনো? এ ড্যাশ থেকে ওই এফ এর উপরে কেন পারপেন্ডিকুলার ড্র করা? এটা বুঝবি, এটা আমি একটু করি, এটা একটু পরে বুঝবি। আমি যখন ক্যালকুলেশনটা করব দেখিয়ে দেবো কেন আমি পারপেন্ডিকুলার ড্র করেছি। একটু হোল্ড করে যা আপাতত। Yes. আচ্ছা, এইটুকু কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ কি না একটু রেসপন্স করবি। হ্যাঁ স্যার। তাহলে আমার টার্গেট কি? ফার্স্ট বল, আমি আরএইচএস দিয়ে স্টার্ট করছি। আরএইচএস দিয়ে স্টার্ট করছি, তাহলে কি লিখবো বল? ওয়ার্ক ডান বাই, x plus work done by y. বল তোরা, বল তোরা পারবি, এটা একদম ইজি প্রুফ। ওয়ার্ক ডান বাই ওয়াই, বল দিস ইকুয়ালস টু কি হবে? ওয়ার্ক ডান বাই এক্স মানে কত? কোনো একটা ফোর্স দ্বারা ওয়ার্ক ডান, তার ভ্যালু কত হয় বল? Force into displacement. বল, বাকিরা চেষ্টা কর। তাহলে ফোর্স কত, ডিসপ্লেসমেন্ট কত? ফোর্স তো এক্স, আর এই পিকচার অনুযায়ী ডিসপ্লেসমেন্ট কত? হরাইজন্টাল বরাবর ডিসপ্লেসমেন্ট কত? as. এএস। তাহলে একইভাবে ওয়াই ফোর্সটার জন্য বল ওয়ার্ক ডান বাই ক্যাপিটাল ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই ইনটু ভার্টিক্যাল বরাবর ডিসপ্লেসমেন্ট কত? an. এ এন। দেখ এইটুকু প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ বাবা, এইটুকু প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার তো? Yes sir. আচ্ছা, এবার দেখ এক্স মানে কত রে? F cos phi. F cos t. ওয়াই মানে কত? F sin phi. লিখে দে, এফ কস ফাই ইন্টু একটা ফাঁকা জায়গা রাখছি প্লাস এফ সাইন ফাই ইন্টু আর একটা ফাঁকা জায়গা রাখছি। এই ফাঁকা রাখা জায়গার কারণ আছে। দেখ, এই এএস আর এএন এর ভ্যালুগুলো এখনো পর্যন্ত আমার জানা রে? একটু বলতো, এএস আর এএন এর ভ্যালুগুলো কি আমার এখনো পর্যন্ত জানা? না। না। এবার দেখ, আমি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি, আমি এখানটা লিখছি ট্রায়াঙ্গেল এ ড্যাশ এস। এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? হ্যাঁ কি না একটু বলতো এই পিকচার দেখে। হ্যাঁ স্যার। Yes sir. আচ্ছা, আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দেখ একটু ডট ডট করছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলতে পারি। হ্যাঁ স্যার। তাহলে আমায় বলতো হাইপোটেনিউস কোনটা, পারপেন্ডিকুলার কোনটা আর বেস কোনটা? Hypotenuse a dash. হাইপোটেনিউস এ ড্যাশ, Perpendicular হচ্ছে a dash s. এ ড্যাশ এস আর বেস হচ্ছে এএস। এবার আমাকে বার করতে হবে অ্যাট ফার্স্ট কার ভ্যালু? এএস এর ভ্যালু। তাহলে এএস মানে হচ্ছে বেস আর এ ড্যাশ হচ্ছে হাইপো, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস ফাই। তাহলে বলতো এএস এর ভ্যালু কত হবে? এই ট্রায়াঙ্গেলটা থেকে, ট্রায়াঙ্গেল এ ড্যাশ এস থেকে এএস এর ভ্যালু কত? কে বলতে পারবি? দেখ বাবা, পিকচারটা এরকম, Cos phi plus a dash. F cos phi plus alpha. এই অ্যাঙ্গেলটা আমার কত বলতো? এটা যদি এ হয়, এটা যদি এ ড্যাশ হয় আর এটা যদি এস হয়, এই অ্যাঙ্গেলটা কত? ফাই প্লাস আলফা তো? Phi plus alpha plus phi.
বাবা ফাই প্লাস আলফা, থিটা লিখেই নি বাবা এখানে, ফাই আর আলফা মানে ফাই প্লাস আলফা। এবার বল এ এস এর ভ্যালু কত? এ এ ড্যাশ একইভাবে এ এন কত হবে আগে আমাকে একটু বলতো। এ এন মানে আমি বলতে পারি অ্যাকচুয়ালি এই পিকচারের এ ড্যাশ এস, এ এন মানে বলতে পারি এই পিকচারের এ ড্যাশ এস। দেখ মেলা একটু। এবার এ ড্যাশ এস মানে কি? এ এ ড্যাশ সাইন অফ ফাই প্লাস আলফা। প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে কি ক্লিয়ার? এবার ভ্যালুটা বসিয়ে দে চুপচাপ। তাহলে দিস ইকুয়ালস টু, আচ্ছা তার 1 মিনিট, দিস ইকুয়ালস টু, তাহলে এফ কস ফাই এ এ ড্যাশের জায়গায় লিখছি এ এস এর জায়গায় এ এ ড্যাশ কস অফ ফাই প্লাস আলফা, আর এখানে এ এ ড্যাশ সাইন অফ ফাই প্লাস আলফা। দেখ এইটুকু ক্লিয়ার তো? এবার পুরোটা দেখে বলতো অ্যাজ এ হোল কি কমন নেওয়া যায়, এই পুরো টোটাল লাইনটা থেকে অ্যাজ এ হোল কি কমন নেওয়া যায়? এফ ইন্টু এ ড্যাশ কমন নেওয়া যায়। তাহলে দেখ আমি কি লিখতে পারছি, কস অফ ফাই প্লাস আলফা ইন্টু কস ফাই প্লাস সাইন অফ ফাই প্লাস আলফা ইন্টু সাইন ফাই, সরি। এবার ফাই প্লাস আলফাকে মনে মনে এ ধর আর ফাইকে মনে মনে বি ধর, তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, ফর্মুলা কি? কসে কস বি প্লাস সাইনে সাইন বি, ফর্মুলা কি বল? কস অফ মানে সরি কস অফ এ মাইনাস বি, তাহলে এফ অফ এ এ ড্যাশ কস অফ ফাই প্লাস আলফা মাইনাস ফাই, তাহলে দিস ইকুয়ালস লিখতে পারি এফ ইন্টু এ এ ড্যাশ কস আলফা। হ্যাঁ কি না একটু বল। এবার আমায় ভালো করে পিকচার দেখে বলতো এ এ ড্যাশ কস আলফা মানে পিকচারে কোনটা আমার? এই আলফা অ্যাঙ্গেল মানে কোন ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি কাজ করবো আগে আমাকে এইটুকু বল। মানে এই পিকচারটা নিয়ে তো, যে পিকচারটা এরকম আছে। দাঁড়া 1 মিনিট, একটু বাঁকা আঁকা হয়ে গেল, দাঁড়া 1 মিনিট। এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ ড্যাশ, এই অ্যাঙ্গেলটা আলফা মানে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করবো তো। এবার আমায় বলতো এ এ ড্যাশ কস আলফা মানে আমার অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা? এ এম। তাহলে লিখতে পারি এর জায়গায় আমি লিখতে পারি দিস ইকুয়ালস টু এফ ইন্টু এ এম, এর জায়গায় লিখতে পারি এফ ইকুয়াল এফ ইন্টু এ এম, এটা লেখা যায়। এবার বলতো এ এমটা কার কোন দিক বরাবর ডিসপ্লেসমেন্ট? মানে বলতে পারি এ পয়েন্টার ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্স এফ। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? ওয়ার্ক ডান বাই এফ না? এটা আমার অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই এফ দাঁড়ালো, হ্যাঁ কি না বল। এবার দেখ থিওরেম প্রুফ কি প্রুফ না। তাহলে আমি ক্যালকুলেশন শুরু করেছিলাম এটা দিয়ে, ক্যালকুলেশন স্টার্ট করেছিলাম এটা দিয়ে, ওয়ার্ক ডান বাই এক্স প্লাস ওয়ার্ক ডান বাই ওয়াই, লাস্টে দেখালাম দিস ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই এফ। তাহলে এই থিওরেমটা প্রুফ কি প্রুফ না আমাকে বল। প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে, এবার আসছি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফ। এবার আসছি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফ যেটা পরীক্ষায় আসবে, এটা ধরে নিয়ে থিওরেমটা পড়বি। যার কাছে মানে এস মন্ডলের বইটা আছে পেজ 247 থিওরেম 5.2, এই থিওরেমটা ধরে নিয়ে পরীক্ষায় আসবে। এটা ধরে নিয়ে থিওরেমটা পড়বি। আমি থিওরেমটা আনছি, দাঁড়া 1 মিনিট।
আচ্ছা স্টেটমেন্টটা কি পুরো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই থিওরেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, 7 মার্কসের জন্য পরীক্ষায় আসবে। দেখ হেডিংটা কি, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর আ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস। স্টেটমেন্টটাকে ভালো করে দেখবি, স্টেটমেন্টেই কিন্তু সব কথাবার্তা বলে দেওয়া আছে। প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর আ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস, তাহলে ফার্স্ট আমাকে কোন ওয়ার্ডটা নিয়ে কথাবার্তা বলতে হবে? এই কোপ্লেনার ফোর্সেস নিয়ে। এবার দেখ তোদের সিলেবাস যখন আমি পড়িয়েছিলাম, কোপ্লেনার ফোর্স বলে একটা চ্যাপ্টার আছে, এই কথাটা আমি বলেছিলাম। হ্যাঁ স্যার। এবার এই কোপ্লেনার ফোর্সের দুখানা জিনিস লাগবে আমার, যখন লাগবে আমি সেই দুটো স্টেটমেন্ট এখন বলে দেবো, তোরা জাস্ট অ্যাজ আ স্টেটমেন্ট মনে রাখার চেষ্টা করবি। যখন আমি কোপ্লেনার ফোর্সকে পড়াবো ওই স্টেটমেন্ট দুটো প্রুফ করে দেওয়ার দায়িত্ব আমার। ক্লিয়ার? আমার এই থিওরেমটা করতে গেলে কোপ্লেনার ফোর্সের দুখানা ছোট্ট ছোট্ট আমার কনসেপ্ট লাগবে, সেই কনসেপ্টগুলো তোদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, ওগুলোকে বক্স করে লিখে রাখবি। যখন আমি কোপ্লেনার ফোর্সে যাব আমি ওই দুটো বক্স বুঝিয়ে দেবো যে কেন হচ্ছে। কারোর আপত্তি আছে? রেসপন্স করবি একটু। না স্যার। এবার ফার্স্ট সেমিস্টারে ভেক্টর পড়েছিলি তো? ফার্স্ট সেমিস্টারে ভেক্টর অ্যানালিসিস পড়েছিলি তো? তো আমাকে বলতো, যদি আমাকে প্রমাণ করতো তো তিনটে ভেক্টর কোপ্লেনার, আমাদের ফর্মুলা ছিল, আমরা ফর্মুলা দিয়ে অঙ্ক করতাম, তিনটে ভেক্টর কোপ্লেনার, এই কথাটার মানে কি? ওটা দিয়ে এটা হয়ে যাবে। তিনটে ভেক্টর কোপ্লেনার কথাটার মানে কি একটু আমায় বলতো। একই প্লেনে লাই করবে। একই প্লেনে তিনটে ভেক্টর লাই করবে, একই কনসেপ্ট কাজে লাগা এখানে। কোপ্লেনার ফোর্সেস, সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস, তাহলে তার মানে কি হবে? বলতে পারি একই প্লেনের ওপর ফাইনাইট নাম্বার অফ ফোর্স কাজ করবে। হ্যাঁ স্যার। বাকিরা রেসপন্স করবি কিন্তু, চুপচাপ থাকবি না। যদি কোপ্লেনার ভেক্টর মানে একটা প্লেনের ওপর ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস কাজ করে, তাহলে কোপ্লেনার ফোর্স মানে আমি বলতে পারি একটা প্লেনের ওপর ফাইনাইট নাম্বার অফ ফোর্স কাজ করবে। হ্যাঁ স্যার। এবার দেখ হ্যাঁ স্যার। এই থিওরিতে ছবি আঁকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি ছবি আঁকার চেষ্টা করছি। এবার তাহলে ফার্স্ট আমাকে দেখ আমার স্টেটমেন্টটা কি। স্টেটমেন্ট পড়ার পর আমি ছবিটা আঁকছি। দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক স্টেটস দ্যাট, মানে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক যেটা বলবো সেটা কি বলছে দেখ। ইফ আ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন আ রিজিড বডি বি ইন ইকুইলিব্রিয়াম, আগে এইটুকুর মানে বোঝ। দ্য সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন আ রিজিড বডি বি ইন ইকুইলিব্রিয়াম, এই কথাটার মানে কি? এইটুকু বার আপাতত বাদ দে, আগে এইটুকুতে ফোকাস কর। এইটুকুর কথাটার মানে বুঝতে হবে আগে। ইফ আ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন আ রিজিড বডি, তাহলে ফার্স্ট প্রশ্ন বল, কোপ্লেনার ওয়ার্ডটাকে আপাতত ভুলে যা। তাহলে বল আমাকে একটা রিজিড বডি দেওয়া আছে, রিজিড বডির ওপর সিস্টেম অফ ফোর্সেস কাজ করছে, এটা বলা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ফোর্স গুলো কি ফোর্স? কোপ্লেনার ফোর্স। তাহলে বলতে পারি ধরে নে এই বোর্ডের স্ক্রিনটা ধরে নে একটা প্লেন, ওকে? ধর এর সামনে একটা বডি আছে, পিছনে একটা বডি আছে, মানে একটু ভাব একটা স্ফিয়ার আছে, খুব বড় দেখতে একটা স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে আমি ইন্টারসেক্ট করিয়েছি। কথাটা বুঝবি? একটা স্ফিয়ার আছে, ধর এরকম একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারকে আমি এই প্লেন দিয়ে ইন্টারসেকশন নিয়েছি। তাহলে এই যে প্লেনটা, এই প্লেনের ওপর যে যে ফোর্স কাজ করবে তারা কোপ্লেনার তো? হ্যাঁ স্যার। বাকিরা একটু রেসপন্স কর, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। এবার তুই ধরে নে, তর্কের খাতিরে যুক্তি সহভাবে ধরে নে, এভাবে ধরে নে। আর 1 মিনিট বলছি। যে ধরে নে যে প্লেনটা দিয়ে আমি ইন্টারসেকশন নিচ্ছি এটা হচ্ছে এই বোর্ড, এই বোর্ডের সামনে একটা বড় জায়গা আছে, মানে একটা বডি আছে, পিছনেও একটা বডি আছে। তাহলে এই টোটাল রিজিড বডিকে যদি আমি প্লেন দিয়ে ইন্টারসেকশন নিই, তাহলে প্লেনের ওপর আমি এরকম একটা জিনিস পাবো তো? প্লেনের ওপর আমি এরকম একটা জিনিস পাবো তো? একটা এরকম একটা বড় রিজিয়ন পাবো তো? হ্যাঁ কি না একটু বলতো।
ধরে নে এইটুকু বোর্ড, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। এই থিওরেমটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম। এর ওপরে একটা বডি আছে, এর পিছন দিকেও বডি আছে। আমি এই বোর্ডের যে প্লেনটা সেইটুকু দিয়ে ক্রস সেকশন নিয়েছি সিম্পল, বা কাট করেছি রিজিড বডিটাকে। তাহলে বোর্ডের ওপর ওই রিজিড বডির যে জিনিসটা আমি দেখতে পারবো বা যে ইন্টারসেকশনটা পাবো সেটা দেখতে এরকম হবে তো। হ্যাঁ স্যার। তাহলে দেখ এই যে কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন আ রিজিড বডি, এই কথাটার মানে বোঝা গেছে। এবার কোপ্লেনার ফোর্স মানে নাম্বার অফ ফোর্স কত, ফাইনাইট না ইনফাইনাইট? ইনফাইনাইট না বাবা, ফাইনাইট নয়। এখানে একটু তর্ক হয়, ফাইনাইটলি আনকাউন্টেবল বলা হয়, তো আমরা ইনফাইনাইট ধরে নিই, ঠিক আছে? তো আমি ধরছি এভাবে ধরছি, A1 ফোর্স থেকে F1 মানে A1 পয়েন্ট দিয়ে F1 ফোর্স কাজ করছে, A2 পয়েন্ট দিয়ে F2 ফোর্স কাজ করছে, তারপর ধরে নে A3 পয়েন্ট দিয়ে F3 ফোর্স কাজ করছে অ্যান্ড সো অন। কারোর আপত্তি আছে? একটু রেসপন্স কর, কারোর আপত্তি আছে? এবার এইটুকু কথাটার মানে কি, বি ইন ইকুইলিব্রিয়াম, এই কথাটার মানে কি? মানে রিজিড বডিটার পার্টিকুলারলি এই প্লেনটার ওপর এই যে সিস্টেম অফ ফোর্স কাজ করছে, এই সিস্টেম অফ ফোর্স বাধ্য করছে রিজিড বডিটাকে যে তুমি ফিক্স থাকো। আবার বলছি, একটা রিজিড বডি আছে, রিজিড বডির ওপর এই প্লেনে একটা মানে এই প্লেনে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স কাজ করছে, এবং এই কোপ্লেনার ফোর্সটা রিজিড বডিকে বাধ্য করছে তুমি ইকুইলিব্রিয়ামে থাকো, মানে তুমি এরকম ফিক্স থাকবে, তোমার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না উইথ রেসপেক্ট টু টাইম টি। ক্লিয়ার? এবার আমায় বলতো প্রত্যেকে, এইটা হচ্ছে আউটার নলেজ, এই ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, এই কথাটা কি মেনশন করার দরকার ছিল না? যদি না থাকতো তাহলেও হতো। এটা হচ্ছে আমি দেখতে চাইছি কে কতটা স্ট্যাটিক্স বুঝতে পারছিস। যে উত্তর দিতে পারবি সে স্ট্যাটিক্সে এখনো পর্যন্ত ফুললি ক্লিয়ার। একটু ঠান্ডা মাথায় ভাব, এই যে বি ইন ইকুইলিব্রিয়াম, এই কথাটা না বললে কি কোনো প্রবলেম হতো? না স্যার, প্রবলেম হতো না, রিজিড বডি তো ফিক্সই আছে। বাকিরা রেসপন্স কর, বাকিরা রেসপন্স কর, প্রত্যেকের উত্তর চাই আমি, চুপচাপ থাকিস না। করবি, আরোহিণী রেসপন্স কর। হ্যাঁ স্যার, বললাম তো। প্রবলেম হতো। স্ট্যাটিক্স মানে কি? মেকানিক্সকে যে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা স্ট্যাটিক্স একটা ডাইনামিক্স। স্ট্যাটিক্স মানে কি? মানে বডি, প্রত্যেকটা বডি এখানে ফিক্সড। যদি আমি ইকুইলিব্রিয়াম এই কন্ডিশনটা তুলে দিই, তাহলে ধর আমাকে বাধ্য করছে না কোনো ফোর্স ফিক্স থাকতে, তাহলে আমার উপর যদি 100 খানা ফোর্স কাজ করে, আমি কোন দিকে ছুটবো? সামনের দিকে ছুটবো না? তাহলে এখানে ইকুইলিব্রিয়াম ওয়ার্ডটা বলার দরকার আছে কি নেই, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। দরকার আছে, কারণ এই ইকুইলিব্রিয়াম কথাটা না বললে এটা যে স্ট্যাটিক্স নিয়ে আমি আলোচনা করছি সেটা ক্লিয়ার হবে না। প্রত্যেকে বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার হ্যাঁ বল বাবা। আচ্ছা, ওকে। And the body undergo a slight displacement consistent with the geometrical conditions of the system. এই লাইনটার মানে দেখ কি বলছে, and the body undergo a slight displacement। এবার দেখ, ভার্চুয়াল ওয়ার্ক যখন পড়ছি আমি ডিসপ্লেসমেন্টটা কি দেব? নর্মাল ডিসপ্লেসমেন্ট না ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট? এটাই বলছে। এবার দেখ তোরা ফার্স্ট সেমিস্টারে 2D র ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলি, একটা রিজিড বডির মধ্যে কত রকমের মোশন লক্ষ্য করা যায় রে? ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস মনে করার চেষ্টা কর, ফার্স্ট সেমিস্টার 2D র ফার্স্ট চ্যাপ্টার। একটা রিজিড বডির মধ্যে কত ধরনের মোশন লক্ষ্য করা যায়? দু রকমের। বল কি কি? ট্রান্সলেশন আর একটা রোটেশন। ট্রান্সলেশন আর রোটেশন, তো সেই কথাটাই বলছে, the body undergo a slight displacement consistent with the geometrical conditions of the system। মানে তুমি যে স্লাইড ডিসপ্লেসমেন্ট দেবে বডিটাকে, তাহলে এই রিজিড বডিটা কিন্তু আমার জিওমেট্রির যে বেসিক ক্রাইটেরিয়া, যে আমার রিজিড বডির দু রকমের মোশন হয়, একটা ট্রান্সলেশন আর একটা রোটেশন,
সেই কন্ডিশনটা মেনে চলছে। এই লাইনটার মানে এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? স্যার প্লিজ রিপিট, একবার রিপিট করুন। বলছি দ্য বডি আন্ডারগো আ স্লাইড ডিসপ্লেসমেন্ট, মানে তুমি যদি বডিটার উপর একটা স্লাইড ডিসপ্লেসমেন্ট দাও তাহলে রিজিড বডির প্রপার্টি অনুসারে রিজিড বডিটার মধ্যে ক রকমের মোশন লক্ষ্য করা যাবে? দু রকমের তো, একটা ট্রান্সলেশন একটা রোটেশন তো। হ্যাঁ স্যার। সেই কথাটাই বলছি যে কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশনস অফ দ্য সিস্টেম, মানে রিজিড বডির মধ্যে যে দুটো আমার মোশন লক্ষ্য করা যায়, ট্রান্সলেশন আর রোটেশন, এখানেও আমার তাই ঘটবে। মানে এখানে যে রিজিড বডিটা আছে তাকে যদি আমি স্লাইড ডিসপ্লেসমেন্ট দিই তাহলে বডিটার মধ্যে ট্রান্সলেশনও হবে, আবার বডিটার মধ্যে রোটেশনও হবে। এই কথাটা বলতে চাইছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাকে কি দেখাতে হবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেন দ্য অ্যালজেব্রিক সাম অফ দি ভার্চুয়াল ওয়ার্ক ইজ 0। দেন দ্য অ্যালজেব্রিক সাম অফ দি ভার্চুয়াল ওয়ার্ক 0, মানে এই ইনফাইনাইট নাম্বার অফ ফোর্সেস মিলে যে ভার্চুয়াল ওয়ার্কটা করবে তার ম্যাগনিটিউডটা হবে হচ্ছে 0। তাহলে তাহলে আমার মানে স্টেটমেন্টটা কি দাঁড়ালো? এক ধরে আমাকে রিজিড বডি ধরে নে, আমি রিজিড বডি, আমি প্রথমে ইকুইলিব্রিয়ামে আছি বাই সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স। এবার আমাকে যদি স্লাইড ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়, মানে এমন ডিসপ্লেসমেন্ট যেটা অ্যাকচুয়ালি হচ্ছে না বাট আমি ইমাজিন করে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যদি এরকম ডিসপ্লেসমেন্ট আমায় দেওয়া হয় তাহলে আমার ওপর যে কটা কোপ্লেনার ফোর্স কাজ করছে তা প্রত্যেকটা ফোর্সের করসপন্ডিং ওয়ার্ক ডানের সাম সেটা ইকুয়ালস টু 0 হবে। স্টেটমেন্টের দাবি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা রেসপন্স কর। হ্যাঁ স্যার। এবার শুধু এইটুকু নয়, এই থিওরেমটা সো পাওয়ারফুল রাদার দ্যান অ্যানাদার থিওরেমস বিকজ এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেম। দেখ লেখা আছে অ্যান্ড কনভার্সলি if this algebraic sum 0 then the forces are in equilibrium। মানে বলছে রিজিড বডির ওপর ফোর্সগুলো মিলে যদি রিজিড বডিকে ইকুইলিব্রিয়ামে রাখে তাহলে প্রত্যেকটা ফোর্সের ওয়ার্ক ডানের সামটা 0 হবে। আবার কনভার্সলি যদি এমন আমি কোনো রিজিড বডি পাই যে রিজিড বডির ওপর অনেকগুলো সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স কাজ করছে এবং যাদের ওয়ার্ক ডানের সামটা 0, তাহলেও বলবো কনভার্স পার্টটা দিয়ে আমার এই কোপ্লেনার ফোর্সগুলো যে রিজিড বডির ওপর কাজ করছে এই ফোর্সগুলোর জন্যই রিজিড বডিটা আবার ইকুইলিব্রিয়ামে থাকবে। যদি কারোর প্রবলেম হয় আমাকে বল, আমি আবার স্টেটমেন্ট বোঝাবো। স্টেটমেন্ট না বুঝলে প্রুফ করা যাবে না। স্যার আরেকবার বোঝাবেন? স্যার প্লিজ রিপিট ওয়ান্স। কোন জায়গাটা বোঝাবো, পুরোটা না কনভার্স পার্টটা? স্যার ফার্স্ট থেকে একবার বুঝিয়ে দিন। আচ্ছা, স্টেটমেন্টটা পড় বাবা, যার প্রবলেম হলো স্টেটমেন্টটা আস্তে আস্তে পড়, আমি পুরো বোঝাচ্ছি। শিবম পড়। শিবম স্টেটমেন্টটা পড় বাবা। If a system of coplanar forces acting on a rigid body be in equilibrium, তার মানে ধর আমি একটা রিজিড বডি আছি, আমার রিজিড বডিটার উপর সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স কাজ করছে, করে আমাকে ইকুইলিব্রিয়ামে রেখেছে। মানে টাইম চেঞ্জের সঙ্গে সঙ্গে আমার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, আমি সারা জীবন এক জায়গায় দাঁড়িয়েই পড়িয়ে যাব। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? এবার আমার ওপর যদি স্লাইড ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়, তাহলে আমার ওপর যে কটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস কাজ করছে তার এই প্রত্যেকটা কোপ্লেনার ফোর্সের তো একটা ওয়ার্ক ডান আছে, সেই ওয়ার্ক ডানের সামটা হবে হচ্ছে আমার 0। দেখ নেসেসারি পার্টটা ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। প্রিয়াংশী ক্লিয়ার? ইয়েস স্যার। এবার কনভার্স পার্টটা বলছে, মানে সাফিসিয়েন্ট পার্টটা বলছে তুমি ধরো পৃথিবীতে এমন একটা রিজিড বডি খুঁজে পেয়েছো যে রিজিড বডিটা ইনিশিয়ালি কি ইকুইলিব্রিয়ামে আছে কি নেই সেটা বলছে না। তুমি ধরো পৃথিবীতে এমন একটা রিজিড বডি খুঁজে পেয়েছো, সেই রিজিড বডির ওপর সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স কাজ করছে। ভালো করে শুনবি, তুমি এমন একটা রিজিড বডি খুঁজে পেয়েছো সেই রিজিড বডির ওপর সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স কাজ করছে এবং এই সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স যে টোটাল ওয়ার্ক ডানটা করছে, টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডানটা করছে, তাদের সামটা 0 এটা বলে দিল।
তাহলে প্রশ্ন, তাহলে ইনিশিয়ালি যে আমি রিজিড বডিটা কনসিডার করেছিলাম সেটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে? তো এই স্টেটমেন্টের কনভার্স পার্টটা দাবি করছে না, এরকম অবস্থায় আমার ইনিশিয়ালি যে বডিটা ছিল রিজিড বডিটা সেটাও ইকুইলিব্রিয়ামে থাকবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে দেখ, এবার এটা তো আমি থিওরেমটা প্রুফ করবো, আমি থিওরেমটা বুঝবো। এবার একটা এক্সট্রা নলেজওয়ালা একটা প্রশ্ন করছি, দেখ তো এই স্টেটমেন্টটার এই হেডিংটা একটু ভালো করে দেখ কি বলছে। বলছে ভার্চুয়াল ওয়ার্ককে মানে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্কের স্টেটমেন্টটা দাও, তাই তো? হেডিংটা মানে কি, সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্কের স্টেটমেন্টটা দাও, তাই তো? এবার আমার ছোট্ট প্রশ্ন, তাহলে কি শুধুমাত্র কোপ্লেনার ফোর্সগুলোই মানে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সই কি ভার্চুয়াল ওয়ার্ক করে? না, যদি আমি সিস্টেম অফ নন কোপ্লেনার ফোর্সও কনসিডার করি তারাও ভার্চুয়াল ওয়ার্ক করবে। এর উত্তর তোরা জানিস না, বাই অ্যাজাম্পশন উত্তর দে। তোদের কি মনে হয় যদি সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক করে তাহলে সিস্টেম অফ নন কোপ্লেনার ফোর্সও কি ভার্চুয়াল ওয়ার্ক করবে না করবে না? হ্যাঁ বল বাবা। করবে, অবশ্যই করবে। এর স্টেটমেন্টটা তোরা পাবি এই চ্যাপ্টারটায়, দেখ ইউনিট 1 এর এটা সেকেন্ড চ্যাপ্টার, ফোর্সেস ইন 3D। এই চ্যাপ্টারটা যখন পড়াবো এখানে এই থিওরেমটা আছে ফর আ সিস্টেম অফ নন কোপ্লেনার ফোর্সেস, মানে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্কটা ভার্চুয়াল ওয়ার্কেই আছে, আর সিস্টেম অফ নন কোপ্লেনার ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্কটা ফোর্সেস ইন 3D এই চ্যাপ্টারটায় আছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? স্যার বল। सर ये लाइट बहुत फ्लक्चुएट कर रहा है स्क्रीन पे। अच्छा ठीक है, मैं पेन का कलर चेंज कर देता हूं। देख এই জায়গাটা ক্লিয়ার, আগে বল। এবার আমি থিওরেমের প্রুফটাই আসবো। पेन का कलर नहीं सर, ये रूम का लाइट ही फ्लक्चुएट कर रहा है। लाइट फ्लैक्चुएट कर रहा है? स्क्रीन का भी कभी यस सर, आई डोंट नो मेरा नेटवर्क प्रॉब्लम है या क्या है। एक बार नेट ऑफ करके ऑन करो तो। বাকিদের কি প্রবলেম হচ্ছে? ओके सर। ना सर। আচ্ছা এবার দেখ, তাহলে আমি প্রুফে আসি। তাহলে আমি ধরছি এটা হচ্ছে আমার একটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স। দ্বারা এক মিনিট একটু 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 অফ করি কারণ জায়গাটা লাগবে। আমি ধরে নিচ্ছি এটা আমার রিজিড বডি। এবার আমার রিজিড বডির ওপর কতগুলো ফোর্স কাজ করছে? ইনফাইনাইট, তাই তো? ইনফাইনাইট ফোর্স কাজ করছে। আমায় দেখাতে কি হবে? প্রত্যেকটা ফোর্সের করেসপন্ডিং ওয়ার্ক ডানের সামটা ইকুয়ালস টু 0, এটা দেখাতে হবে তো। মানে ওই ইনফাইনাইট খানা ফোর্স মিলে যে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডানটা করছে তার ম্যাগনিটিউডটা 0 দেখাতে হবে তো। হ্যাঁ কিনা রেসপন্স করবি? हाँ सर। এবার তোরা আমায় বল এর ওপর ইনফাইনাইট খানা ফোর্স মানে এক্স্যাক্টলি কতগুলো ফোর্স কাজ করছে আমি জানি না। তাহলে তোরা বল না এই থিওরেমটাকে আমি কি করে এগাবো? আমি এভাবে বলতে পারি, আমি আগে একটা ফোর্সের জন্য ক্যালকুলেশন করি, F1 ফোর্সের জন্য করেসপন্ডিং ওয়ার্ক ডানটা কত হবে সেটা আমি বার করি। তাহলে সিমিলারলি করে F2 ফোর্সের জন্য কত হবে পাবো, F3 এর জন্য পাবো, F4 এর জন্য পাবো, F5 এর জন্য পাবো, তারপর লাস্টে সামেশন দিয়ে দেবো। তাহলে হবে? দেখ তো আইডিয়াটা। তাহলে আমি সবার আগে ধরছি A1 হচ্ছে একটা পয়েন্ট, এই A1 পয়েন্ট দিয়ে F1 ফোর্স কাজ করছে। কারোর আপত্তি আছে? কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট বল। A1 পয়েন্ট দিয়ে F1 ফোর্স কাজ করছে, কারোর প্রবলেম আছে? এবার আমি বলতো A1 পয়েন্টটা কি কোনো প্লেনের ওপর লাই করছে? A1 পয়েন্টটা কোথার ওপর লাই করছে? এই বোর্ডের ওপর তো, তার মানে একটা প্লেন তো। তাহলে এবার A1 পয়েন্টের কোঅর্ডিনেট বোঝানোর জন্য আমার সবার আগে কি তৈরি করতে হবে আগে বলতো? A1 পয়েন্টের কোঅর্ডিনেট বোঝানোর জন্য সবার আগে আমাকে কি ড্র করতে হবে একটু বলতো? XY axis। মানে কোঅর্ডিনেট অ্যাক্সেস ড্র করতে হবে। তাহলে সবার আগে কোঅর্ডিনেট অ্যাক্সেস ড্র করে নিচ্ছি।
এটা ধরছি এক্স অ্যাক্সিস, এটা ধরছি ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, এটা হচ্ছে A1 যার কোঅর্ডিনেট x1 y1, এই A1 পয়েন্ট দিয়ে F1 ফোর্স কাজ করছে। কারোর আপত্তি? দেখ বাবা, অসুবিধা হলে আমি আগে পুরো ছবি বোঝাবো, তারপর থিওরেম প্রুফ করব। যেখানে যা প্রবলেম হবে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে বলবি। এইটুকু জায়গায় প্রবলেম আছে? আচ্ছা, এবার বলতো F1 ফোর্সটা যদি A1 পয়েন্ট দিয়ে F1 ফোর্স কাজ করে, তাহলে F1 ফোর্সটার হরাইজন্টাল বরাবর একটা কম্পোনেন্ট আর ভার্টিক্যাল বরাবর একটা কম্পোনেন্ট পাবো কি পাবো না? তাহলে আমি ধরছি F1 ফোর্সটার হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল X1 আর F1 ফোর্সটার ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল Y1। যদি কারোর প্রবলেম থাকে ইমিডিয়েট বল। প্রবলেম থাকলে ইমিডিয়েট বল বাবা, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে ইমিডিয়েট বল, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। এবার একটা কাজ করছি, দেখ তাহলে আমার এটা হলো ওকে। আচ্ছা, এবার ধরে নে এরকম আরো অনেক ফোর্স আছে যারা বডিটাকে ইনিশিয়ালি ইকুইলিব্রিয়ামে রাখছে। এবার বডিটার উপর আমাকে কি অ্যাপ্লাই করতে হবে এবার বলতো? এই দেখ এখানে লেখা আছে স্লাইড ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার বলতো কি করব আমি? A1 পয়েন্টে আমার পার্টিকেলটা আছে, তাহলে A1 পয়েন্টে যদি পার্টিকেল থাকে, এবার A1 পয়েন্টে মানে এবার বডিটা কি হবে? মুভ করবে, মানে A1 পয়েন্টটা তো চেঞ্জ হবে, হ্যাঁ কি না আগে বলবি। এবার এই যে A1 পয়েন্টটা চেঞ্জ হবে, এর জন্য ক ধরনের মোশন আমরা পাবো? এর জন্য আমরা ক ধরনের মোশন পাবো এক্ষুনি বললি বল? দু রকমের, একটা ট্রান্সলেশন আর একটা রোটেশন। এবার আমার প্রশ্ন, কোনটা আগে হয়? ট্রান্সলেশন আগে হয় না রোটেশন আগে হয়? আচ্ছা, এখানে একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করে। আগে আমায় বলতো, ছোটবেলায় পড়েছিলি আহ্নিক গতি বার্ষিক গতি? জিওগ্রাফিতে হোক বা সায়েন্সে হোক ছোটবেলায় পড়েছিলি আহ্নিক গতি বার্ষিক গতি? পৃথিবী নিজেকে একবার 24 ঘন্টায় নিজের অক্ষের ওপর ঘোরে, এটা হচ্ছে আহ্নিক গতি। আর নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যকে 365 দিন 6 ঘন্টায় একবার পুরো প্রদক্ষিণ করে, এটাকে বলা হয় বার্ষিক গতি। এটা পড়েছিলি কি পড়িসনি আগে বল? তাহলে এবার আমায় বল, বার্ষিক গতি আগে হয় না আহ্নিক গতি আগে হয়? আগে আমাকে বল আহ্নিক গতি বার্ষিক গতি বল। আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয় না বার্ষিক গতির জন্য আহ্নিক গতি হয়? না, আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়। পৃথিবী যদি নিজের অক্ষের ওপর একবার না ঘুরতো, তাহলে কিন্তু পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারতো না। এই জায়গাটা মাথায় রাখবি, আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়। ক্লিয়ার? আচ্ছা, ছেলেদের জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি নে। আচ্ছা, কারা কারা ফুটবল দেখতে ভালোবাসিস রে একটু বলতো? কারা কারা ফুটবল দেখতে ভালোবাসিস? এগুলো ছেলেদের জন্য। ভালো লাগে? আচ্ছা, ফেভারিট প্লেয়ার কে? মেসি না রোনাল্ডো? আচ্ছা, মেসি। ধর মেসি ডি বক্সের বাইরে একটা ফ্রি কিক পেয়েছে, তুই জানিস একদম নিশ্চিন্তে গোল, তুই বসে আনন্দ করছিস। এবার মেসির শটটাকে একটু ভালো করে ভাবার চেষ্টা কর মনে মনে। মেসি যখন শটটা মারে, বলটা কি স্ট্রেট গোলের দিকে যায় না বলটা ঘুরতে 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 গোলে যায়? না না, সে তো এরকম কাটলো সেটা বলছি না, বলটা কি স্ট্রেট গোলের দিকে যায় না ঘুরতে ঘুরতে গোলের দিকে যায়? ঘুরতে ঘুরতে যাবে তো। এই যে এবার তুই ভাব, তাহলে কি এগানোর জন্য বলটা ঘুরছে না বলটা ঘোরার ফলে এগোচ্ছে? ঘোরার ফলে এগোচ্ছে। মানে সবসময় মনে রাখবি, রোটেশন ইমপ্লাইজ ট্রান্সলেশন।
রোটেশন ইমপ্লাইজ ট্রান্সলেশন, মানে আগে রোটেশন হবে তারপরে ট্রান্সলেশন হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না প্রত্যেকের কাছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আরেকটা জিনিস, এটা হচ্ছে কোপ্লেনার ফোর্সের কনসেপ্ট। আমি বলে রাখছি, তোরা খাতার ডান দিকে নোট ডাউন করে রাখ। যখন কোপ্লেনার ফোর্স পড়াবো আমি 100% দায়িত্ব নিচ্ছি, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এটা প্রুফে কোনো কাজে লাগবে না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এবার আমায় বলতো রোটেশন কার জন্য হয় আর ট্রান্সলেশন কার জন্য হয়? কেউ জানিস? কোন বডি ট্রান্সলেশনের জন্য দায়ী কে আর কোন বডির রোটেশনের জন্য দায়ী কে? রোটেশনটা অ্যাক্সেসের জন্য হবে। না, আগে বল ট্রান্সলেশনের জন্য দায়ী কে? ট্রান্সলেশনটা অ্যাক্সেসের জন্য। দেখ বলে রাখছি, শুনে নে। যে কোনো বডি হোক, যে কোনো বডি হোক, যে কোনো বডির ট্রান্সলেশনের জন্য দায়ী হচ্ছে ফোর্স। ওই বডির ওপর যে ফোর্সটা কাজ করাচ্ছি সেই ফোর্স। আর রোটেশনের জন্য দায়ী ওই ফোর্সের কাপেল, কাপেল অফ মুভমেন্ট। এবার তোরা বলি দাদা ফোর্সটা নয় বুঝলাম, কিন্তু এই মোমেন্টটাও আমাদের ধরো 12-এ পড়া, কাপেল অফ মোমেন্ট কি? আর কেনই বা ট্রান্সলেশনের জন্য ফোর্স দায়ী আর কাপেলের রোটেশনের জন্য কাপেল দায়ী, তুমি কি করে বলে দিচ্ছ? আমি বলছি একটু ধৈর্য ধরো বাবা, আমি পড়াবো, আমার ওপর বিশ্বাসটা রাখ, আমি পড়াবো। খালি আপাতত এই দুটো নোট ডাউন করে নে। যখন কোপ্লেনার ফোর্স পড়াবো প্রত্যেকটা থিওরি ধরে ধরে পড়িয়ে আমি বুঝিয়ে দেবো, দায়িত্ব আমার। এটা একটু নোট ডাউন করে রাখ বাবা, আমি বুঝিয়ে দেবো, দায়িত্ব আমার, বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে এই A1 পয়েন্ট থেকে পার্টিকেলটা যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ফার্স্ট কি হবে? আগে রোটেশন হবে না আগে ট্রান্সলেশন হবে? তাহলে আগে রোটেশন নিচ্ছি। দেখ তাহলে ধরছি, দাঁড়া 1 মিনিট। পার্টিকেলটা ধর এই পজিশনে গেল, রোটেশন হলো, পার্টিকেলটা রোটেট হলো। এবার কি হবে? এবার ভালো করে দেখ, ট্রান্সলেশনের জন্য দায়ী কে? এক্ষুনি কি বললাম? ট্রান্সলেশনের জন্য দায়ী কে? ফোর্স। এবার ফোর্সের লাইন অফ অ্যাকশনটা কোন দিকে? এই দিকে তো। ফোর্সের লাইন অফ অ্যাকশনটা এই দিকে তো। তাহলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে বলতো? মনে রাখবি ডিসপ্লেসমেন্টের জন্য ফোর্স দায়ী। ফোর্সের ডিরেকশন যদি এই দিকে হয় তাহলে এখন ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে? বল, পারবি বল? এই পয়েন্ট দিয়েই কাজ করবে, কিন্তু F1 ফোর্সের প্যারালাল, এটা বলতে পারি? আমি বলতে পারি F1 ফোর্সের প্যারালাল কাজ করবে। কথাটা বোঝ। আমার ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কে একটু বল? ট্রান্সলেশনের জন্য দায়ী কে একটু বল আমায়? ফোর্স। ফোর্সের লাইন অফ অ্যাকশন কোন দিকে? ধরে নে এই ফোর্সটা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, ধরে নে। ধরে নে এই ফোর্সটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, ধরে নে। তাহলে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন যদি এটা হয় তাহলে আফটার রোটেশন ফোর্সের মানে যে ট্রান্সলেশনটা হবে সেটাও কোন ফোর্সের জন্য হবে? F1 ফোর্সের জন্যই তো হবে। তাহলে F1 ফোর্সটা যদি সবসময় পজিটিভ অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে চলে তাহলে এই ডিসপ্লেসমেন্টটাও কি F ফোর্সটা যে ডিরেকশন বরাবর কাজ করছে তার প্যারালালি চলবে না? প্রত্যেকের কাছে ক্লিয়ার? বাকিরা রেসপন্স কর। মাত্র 2-3 জন ক্লাস করছিস না, আমি পুরোপুরি 48 জন ক্লাসে দেখতে পাচ্ছি। আমি বলছি এক্ষুনি খাতায় নোট ডাউন করতে বললাম। আমাকে বল ট্রান্সলেশনের জন্য দায়ী কে? আগে আমাকে এইটুকু বল। ফোর্স। এবার ফোর্সটা ধরে নিলাম আমি। এবার বলতো এই ফোর্সের লাইন অফ অ্যাকশনটা কোন দিকে? এইটা তো, এইটা। তাহলে এবার যদি এবার দেখ পার্টিকেলটা এই পয়েন্টে আছে, তাহলে এবার যদি পার্টিকেলের ট্রান্সলেশন হয়, পার্টিকেল কি যার ধর তুই ছোটবেলায় বাবা মার শাসনে আছিস, তুই ধর ছোটবেলায় বাবা মায়ের শাসনে আছিস,
এবার তুই কি যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারবি, না কোথাও যেতে গেলে বাবা মার সঙ্গে যেতে হবে? মা বাবার সাথে। মা বাবার যেতে হবে বা আন্ডার রেস্ট্রিকশন যেতে হবে। তাহলে ধর তুই এখানে, তুই একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, এখানে তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবি, না তোকে বাবা মার গাইডলাইন অনুসারেই তোকে যেতে হবে? স্বাভাবিক বাবা মার গাইডলাইন অনুসারে যেতে হবে। তাহলে এই এফ ফোর্সটা যদি এই লাইন বরাবর কাজ করে, তাহলে এখান থেকে ট্রান্সলেশনটা কি এফ ফোর্সের লাইন অফ অ্যাকশনের সঙ্গে প্যারালালি চলবে না? হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভালো করে দেখবি, এই যে ট্রান্সলেশনটা হলো, এটা কি ডিসপ্লেসমেন্ট না ডিস্টেন্স? এই যে ট্রান্সলেশনটা হলো, এটা কি ডিসপ্লেসমেন্ট না ডিস্টেন্স? ডিসটেন্স। প্রত্যেকে ঠিক করে বল কিন্তু, ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? ডিসটেন্স। ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স কেন? ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিস্টেন্স আসবে কেন? ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখ ভালো করে বুঝবি, ডিসপ্লেসমেন্ট যদি এইদিকে হয়, ডিসপ্লেসমেন্ট মানে কি একটা ভেক্টর কোয়ান্টিটি তো, ডিসপ্লেসমেন্ট মানে কি একটা ভেক্টর কোয়ান্টিটি তো। আর আমি কাজ করছি কিসের ওপর? একটা 2 ডাইমেনশনাল প্লেনের ওপর কাজ করছি তো। তাহলে 2 ডাইমেনশনাল প্লেনে কোনো পয়েন্টে রিচ করতে গেলে আমি ডিসপ্লেসমেন্টটা কি বরাবর নিই? অ্যালং হরাইজন্টাল আর অ্যালং ভার্টিক্যাল না? হ্যাঁ স্যার। তাহলে আমি ধরছি এই ডিসপ্লেসমেন্টটার হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট একটা আছে আর ভার্টিক্যাল বরাবর একটা কম্পোনেন্ট আছে। কারোর আপত্তি আছে? দেখ, অসুবিধা থাকলে বলবি। এই যে ডিসপ্লেসমেন্টটা, এর হরাইজন্টাল বরাবর একটা কম্পোনেন্ট নিলাম, ভার্টিক্যাল বরাবর একটা কম্পোনেন্ট নিলাম, কারোর আপত্তি আছে? এবার যদি আমি হরাইজন্টাল বরাবর আর ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট দুটো নিয়ে নিই, তাহলে কি আমার এই ডিসপ্লেসমেন্টটাকে আর নিতে হবে না নিতে হবে না? নিতে হবে না। তাহলে এটা আমার আসল পিকচার নয়, পিকচারটা চেঞ্জ করছি। দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট, এই জায়গাটাকে মুছতে হবে। দাঁড়া 1 মিনিট। তাহলে এটা থিটা এরকম আছে ধরে নে। তাহলে প্রথমে এই বরাবর যাবে, তাহলে এই পয়েন্টটাকে নাম দিচ্ছি আমি a1 ড্যাশ, যার কোঅর্ডিনেট x1 ড্যাশ y1 ড্যাশ। এবার তাহলে এই দেখ, হরাইজন্টাল বরাবর আর ভার্টিক্যাল বরাবর যে আমার ডিসপ্লেসমেন্টটা হলো, ধরছি হরাইজন্টাল বরাবর ডিসপ্লেসমেন্ট ডেল এ আর ভার্টিক্যাল বরাবর ডিসপ্লেসমেন্টটা ডেল বি। কারোর আপত্তি থাকলে ইমিডিয়েট বল, কারোর আপত্তি থাকলে ইমিডিয়েট বল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? একটু প্লিজ বাবা রেসপন্স কর প্লিজ, থিওরেমটা খুব বাজে থিওরেম। আচ্ছা, এবার দেখ, আমি এই পয়েন্টটাকে এ ডবল ড্যাশ নাম দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, ভালোভাবে বলছি। তাহলে আমাকে বলতো পার্টিকেলটা A1 পয়েন্ট থেকে যে এ ডবল ড্যাশ পয়েন্টে গেল, ডিউ টু কোন টাইপের, মানে কোন টাইপের অফ মোশনের জন্য পার্টিকেলটা A1 থেকে এ ডবল ড্যাশে গেল? ট্রান্সলেশন না রোটেশন? রোটেশন। তাহলে এখন আমি এ ডবল ড্যাশ আর ও এই দুটোকে জয়েন করছি। কারোর আপত্তি আছে? স্যার আরেকবার বোঝান। আমি বললাম A1 পয়েন্ট থেকে এ ডবল ড্যাশ এই পয়েন্টে পার্টিকেলটা কি জন্য গেল? রোটেশনের জন্য না ট্রান্সলেশনের জন্য? রোটেশন। এবার আমি এ ডবল ড্যাশ আর ও এই দুটো পয়েন্টকে জয়েন করেছি, আর কিচ্ছু না। করতে পারি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলতো আমার কোয়েশ্চেনে কি বলা আছে, আমি ডিসপ্লেসমেন্টটাকে কি খুব বেশি ডিসপ্লেসমেন্ট দেবো না স্লাইড ডিসপ্লেসমেন্ট দেবো? এবার বল, স্লাইড ডিসপ্লেসমেন্ট দেওয়া মানে আমি যে রোটেশন আর ট্রান্সলেশন দিচ্ছি তারাও কি স্লাইড হবে না বিশাল হবে?
স্লাইড। এবার রোটেশন মানে কি, অ্যাক্সেস গুলোকে বা পার্টিকেলটাকে সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমায় বলতে এই যে অ্যাঙ্গেল আমি রোটেট করলাম, এই অ্যাঙ্গেলটা কি খুব বেশি অ্যাঙ্গেল হবে না কম অ্যাঙ্গেল হবে, স্লাইড অ্যাঙ্গেল হবে? স্লাইড হবে স্লাইড। তো আমি ধরছি সেই অ্যাঙ্গেলটা আমি ধরলাম ডেল থিটা। কারোর আপত্তি আছে? আমি যে পার্টিকেলটাকে যে অ্যাঙ্গেলে রোটেট করালাম সেই অ্যাঙ্গেলটা আমি খুবই স্মল অ্যাঙ্গেল ডেল থিটা ধরলাম। কারোর আপত্তি আছে? না স্যার। No, sir. আর দেখ আমি ডিসপ্লেসমেন্টটাও খুবই স্মল নিয়েছি, ডেল এ আর ডেল বি। এই হয়ে গেল তোর আসল পিকচার, এই হয়ে গেল তোর থিওরেমের জন্য আসল পিকচার। দেখ এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। এবার আমি ধরে নিচ্ছি OA1 ইকুয়ালস টু স্মল আর। ক্যালকুলেশনের সুবিধার জন্য বারবার বলছি, OA1 এই ডিস্টেন্সটাকে আমি স্মল আর ধরছি। তাহলে আমায় বলতো OA1 যদি আর হয়, OA ডবল ড্যাশ কত হবে? আর cos ডেল থিটা। সাবাস বাকিরা, এখানেই মার খেয়ে গেল ইন্ডিয়া, এখানেই মার খেয়ে গেল ইন্ডিয়া, পুরো বোকা হয়ে গেল। আচ্ছা দেখ তোদের জন্য আরো একটা সুবিধা দিচ্ছি, দেখ এটা কি বলতো, বল এটা কি? সার্কেল। সার্কেল বাবা, আমি 2D তে আঁকছি। এটা রেডিয়াস, কি সব বলছে এরা। এবার তুই ভাব বাকি জায়গাটা আর নেই। দাঁড়া 1 মিনিট, এবার ধর বাকি জায়গাটা আর নেই। তাহলে দেখ তো পিকচারটা কি অনেকটা এর মতো এলো? পিকচারটা কি অনেকটা এর মতো এলো? হ্যাঁ স্যার। এবার এটা যদি বাবা, এবার এটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটা যা ইচ্ছা হোক না কেন, এই অ্যাঙ্গেলটা এটা কত হবে? আর আরই হবে। এইটা অন্য কিছু হতে পারে। আমি এটা বলছি বাবা, প্রথমে একটু ভালো করে দেখ। আমি যে এইটা ড্র করলাম, এটা কি পুরোটা একটা সার্কেল? তো সার্কেলের দুটো রেডিয়াস, তো এই রেডিয়াসটা যদি স্মল আর হয়, এই রেডিয়াসটাও কত হবে? আর এবার তুই একটা কাজ কর না, আমি ধর ইরেজ করার চেষ্টা করছি, আমি এই জায়গাটা মুছে দিই নে, দেখ তাহলে বলতে পারবো যে আমার যদি OA1টা আর হয়, OA ডবল ড্যাশটাও আর হবে। কারণ যদি আমি একটা সার্কেল কনসিডার করি, তাহলে এই দুটো হচ্ছে আমার রেডিয়াস, এই কথাটা বলতে পারি। হ্যাঁ স্যার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার পুরোপুরি ক্যালকুলেশন। এটা আর, এবার ভালো করে দেখ। এবার আমি কাজটা না একটু পোলার কোঅর্ডিনেটের রেসপেক্টে করবো আমার ক্যালকুলেশনটা হিসেবে। দেখ তো, আচ্ছা আমাকে একটা কথা বল, এই স্ট্রেট লাইনটা আর মানে OA1টা আর, আর এই অ্যাঙ্গেলটা থিটা, OA1টা আর এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমায় বলতো এইটাকে যদি আমি নাম দিই, দাঁড়া আমি যদি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে নাম দিই M, তাহলে বলতো আমাকে OM এর ভ্যালুটা কত? R cos theta. কারোর আপত্তি আছে OMটা আর cos থিটা? বাবা একটু রেসপন্স কর। এটা আর, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে OMটা কত? আর cos থিটা তো। এবার এবার কোঅর্ডিনেট দেখ, A1 পয়েন্টের কোঅর্ডিনেটটা x1 y1, তাহলে বলতে পারি আমার অ্যাকচুয়ালি এইটুকু হচ্ছে x1 আর এইটুকু হচ্ছে আমার y1। Yes, sir. তাহলে বলতো আর cos থিটাটা অ্যাকচুয়ালি কার ভ্যালু পেয়ে গেলাম? X1. কারোর আপত্তি আছে? কারোর আপত্তি আছে? এবার বল x1 যদি আর cos থিটা হয়, তাহলে y1টা কত? পিকচার অনুযায়ী A1M মানে আর sin থিটা। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ আমি ধর এটাকে নাম দিলাম N ইকুয়ালস টু ON। দেখ বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ ক্লিয়ার? হ্যাঁ স্যার।
তাহলে বলতে পারি ইনিশিয়াল পজিশনে মানে এই আর কস থিটাটা বা x1টা হচ্ছে পার্টিকেলটার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আর y1টা হচ্ছে পার্টিকেলের ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। এটা বলতে পারি, মানে এই দুটোকে আমি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বলতে পারি। দেখ এবার আমাকে কি বার করতে হবে, ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান মানে কি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, তো ফোর্স ইনটু চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। তো হ্যাঁ স্যার। তাহলে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টের জন্য আমি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আর কোন ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, ফাইনাল। ফাইনাল। এবার বলতো তোরাই বল পারবি, ফাইনালি পার্টিকেলটা কোন পয়েন্টে আছে রে, x1 ড্যাশ y1 ড্যাশ। মানে a1 ড্যাশ পয়েন্টে। তাহলে a1 ড্যাশ পয়েন্ট থেকে আমি কেন ও নো a1 ড্যাশ পয়েন্ট থেকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করছি। এটাকে ধর আমি নাম দিয়ে দিলাম, আমি আমার খাতা দিয়েই নাম দিচ্ছি, আমি যেভাবে করেছি কে। তাহলে বলতে পারি যে x1 ড্যাশটা, সরি x1 ড্যাশ বলছি, সরি y1 ড্যাশটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার a1 ড্যাশ কে, তারপর হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। এটা বলতে পারি হ্যাঁ কি না একটু বলতো। এবার তাহলে আমায় বলতো a1 ড্যাশ কেটা যদি হয় ফাইনাল ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ও কেটা কি হবে অ্যাকচুয়ালি, ও কেটা অ্যাকচুয়ালি কি হবে, ফাইনাল ডিসপ্লেসমেন্ট অ্যালং x অ্যাক্সিস। একদম লিখে নে, ফাইনাল ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রথম দুটো ইনিশিয়াল, লাস্টের দুটো ফাইনাল। এবার তাহলে আমায় বলতো অ্যালং হরাইজন্টাল বা অ্যালং এক্স অ্যাক্সিস চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টটা কত, অ্যালং এক্স অ্যাক্সিস চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টটা কত, ওকে মাইনাস ও এ। মানে x1 ড্যাশ মাইনাস x1, এটা আমি বলতে পারি। হ্যাঁ স্যার। আর ফাইনালি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টটা কত, y1 ড্যাশ মাইনাস y1। দেখ বাবা প্রত্যেকের কাছে এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না, রেসপন্স করবি। প্রত্যেকের কাছে এইটুকু ক্লিয়ার কিনা রেসপন্স করবি। এবার এই থিওরেমটার আগে যে থিওরেমটা পড়েছি সেই থিওরেমের দাবি কি ছিল রে, ওয়ার্ক ডান বাই f1 দিস ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই x1 প্লাস ওয়ার্ক ডান বাই y1, এটা বলতে পারি। হ্যাঁ স্যার। এবার ওয়ার্ক ডান বাই x1 মানে কি, x1 ইনটু হরাইজন্টাল বরাবর ডিসপ্লেসমেন্ট আর y1 ইনটু হরাইজন্টাল বরাবর ডিসপ্লেসমেন্ট, এটা বলতে পারি। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলতো x1 ইনটু কত লিখবো, হরাইজন্টাল বরাবর ডিসপ্লেসমেন্ট কত, x1 ড্যাশ মাইনাস x1 প্লাস এখানে কি লিখবো y1 ইনটু, y1 ড্যাশ মাইনাস y1। তাহলে এটা আমি বলতে পারি ওয়ার্ক ডান বাই f1। দেখ ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার কি ক্লিয়ার না একটু বল বাবা। Yes, sir. এবার আমায় বলতো কার কার ম্যাগনিটিউড বার করতে হবে, এই x1 ড্যাশ মাইনাস x1 আর y1 ড্যাশ মাইনাস y1 এই দুটোর ম্যাগনিটিউড বার করতে হবে না। Yes, sir. এখন আমি ম্যাগনিটিউড বার করব। দেখ এই ম্যাগনিটিউড বার করলে আমার কিন্তু কাজ শেষ। ম্যাগনিটিউড বার করছি তার আগে এইটুকু বুঝতে পেরেছিস কিনা দেখ, বোঝা হয়ে গেলে কপি করে নে। এবার আমি ম্যাগনিটিউড বার করছি।
হয়েছে বাবা, একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ক্যালকুলেশনের সুবিধার জন্য দাঁড়া 1 মিনিট। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এ ড্যাশ পয়েন্ট থেকে দুটো স্ট্রেট লাইন ড্র করছি, একটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস। নাম দিয়ে দে নাম দিয়ে দে 1 মিনিট, এল আর এল ড্যাশ, নাম দিয়ে দে এল আর এল ড্যাশ। ঠিক আছে, এবার লেখ নাও x1 ড্যাশ মানে কত অ্যাকচুয়ালি, ওকে। দেখ তো ওকে কে লিখতে পারি ওএল প্লাস এল কে, ওকে কে লিখতে পারি ওএল প্লাস এল কে। এবার আমায় বল ওএল মানে অ্যাকচুয়ালি কি, কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করব, ওএল এর ভ্যালু বার করতে গেলে কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করব, ও এ ডাবল ড্যাশ এল। ও এল এ ডবল ড্যাশ। তাহলে এখান থেকে ওএল এর ভ্যালুটা কত হবে বলতো, ও এ, cos theta plus del theta। তাহলে লেখ আর কস থিটা প্লাস ডেল থিটা প্লাস এল কে মানে কত, দেখ এল কে মানে অ্যাকচুয়ালি কিন্তু এইটাকে আমি যদি এম নাম দিই, সরি এম ড্যাশ নাম দিই, তাহলে এল কে মানে কিন্তু এ ডবল ড্যাশ এম ড্যাশ, মানে অ্যাকচুয়ালি কত, দেখ তো ডেলে বলতে পারি। হ্যাঁ স্যার। এবার দেখ ক্যালকুলেশন পাতি, তাহলে দিস ইকুয়ালস, এটাকে ফর্মুলায় ভাঙ, আর কস থিটা ইন্টু কস অফ ডেল থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন অফ ডেল থিটা প্লাস ডেলে। দেখো বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না, এবার লিখতে পারি আর কস থিটা ইন্টু কস অফ ডেল থিটা মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন অফ ডেল থিটা প্লাস ডেলে। দেখতে বাবা এটা বলতে পারি। হ্যাঁ স্যার। এবার আমায় বলতো ডেল থিটা যদি ভেরি ভেরি স্মল হয়, মানে ডেল থিটা যদি টেন্স টু 0 হয়, তাহলে কস ডেল থিটার ভ্যালু কত হয় আর সাইন ডেল থিটার ভ্যালু কত হয়, 1 আর 0। না কস ডেল থিটার ভ্যালু 1 হয় আর সাইন ডেল থিটার ভ্যালু ডেল থিটা হয়। তাহলে ভ্যালুটা বসিয়ে দে। তাহলে এবার দেখ আরেকটু উপরে তুলছি, কস থিটার ভ্যালু কত পেয়েছিলাম, কস থিটার ভ্যালু কত পেয়েছিলাম, x1 by r। আর ওয়াই আর সাইন থিটার ভ্যালু কত পেয়েছিলাম, y1 by r। y1। তাহলে বসিয়ে দিচ্ছি ভ্যালুটা জাস্ট, তাহলে এখানে লিখছি x1 ইন্টু 1 মাইনাস y1 ইন্টু ডেল থিটা প্লাস ডেল এ। তাহলে দ্যাট ইমপ্লাইজ x1 ড্যাশ মাইনাস x1 এর ভ্যালুটা দাঁড়ালো মাইনাস y1 ডেল থিটা প্লাস ডেল এ। দেখ বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না, এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না, রেসপন্স করবি। তাহলে একইভাবে সিমিলারলি যদি আমি, হ্যাঁ বল, सर कॉपी करने दीजिए। अच्छा ठीक है कॉपी कर लो। कॉपी कर लो। স্যার নোটসটা দেবেন না? হ্যাঁ নোটস দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো। আচ্ছা সিমিলারলি যদি আমি y1 ড্যাশটা বার করি, y1 ড্যাশটা নিজেরা বার করে দেখিস, অ্যান্সারটা এরকম হবে, y1 ড্যাশের ভ্যালুটা এরকম আসবে, একটু নিজেরা করিস কারণ আমি করে দিলে না সব টোকাটুকি হয়ে যাবে। y1 প্লাস x1 ডেল থিটা প্লাস ডেল বি, একটু দেখিস তো এই অ্যান্সারটা আসবে কিনা।
ওয়াই যাদের হয়ে গেছে ওয়াই ওয়ান ড্যাশটা নিজেরা বার করে দেখতো এই অ্যান্সারটা আসছে কিনা। এই অ্যান্সারটা আসবে, ওয়াই ওয়ান ড্যাশ মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালুটা এটা আসবে। একটু রাফলি করে দেখতো এটা আসছে কিনা, নোটস দিয়ে দেবো, চিন্তা নেই। একটু বল বাবা, একটু বল আসছে কিনা। দাদা মানে এটা একটা প্রবলেমের জন্য কেটে গেছিল, একটু ওইটারে একটু বোঝাবে। x1 dash equals to ok ol plus l2 এই লাইনটা দেখে। দেখ এক্স ওয়ান ড্যাশটা হচ্ছে ওএল প্লাস ওকে, তোর খাতায় পিকচারটা আঁকা আছে, হ্যাঁ পিকচারটা একটু দেখ। এক্স ওয়ান ড্যাশ ইকুয়ালস দেখ ওএল প্লাস ওকে লেখা যায় তো। ওএল মানে দেখ এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ ডবল ড্যাশ এল এর বেস, তাহলে সেখান থেকে আর কস অফ থিটা প্লাস ডেল থিটা, আর ডিসপ্লেসমেন্টটা মানে এল কেটা হচ্ছে ডেলে। এবার জাস্ট এটাকে ফর্মুলায় ব্রেক করেছি কস অফ এ প্লাস বি। এবার কস ডেল থিটা অ্যাঙ্গেলটা খুবই স্মল, তাহলে ডেল থিটা স্মল হলে কস ডেল থিটার ভ্যালুটা 1 হয় আর সাইন ডেল থিটার ভ্যালুটা ডেল থিটা হয়। তো সেখান থেকে আমি এই লাইনটা পেয়েছি। বাকিরা বল এই লাইনটা আসছে, ওয়াই ওয়ান ড্যাশ মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালুটা কি এটা আসছে না করে দেবো? করে দেবো? কে করলি বাবা একটু নামটা বল। অনিশ গ্রুপে দিয়ে দে তো, ইমিডিয়েট ছবিটা গ্রুপে দে তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে দেখ আমি ওয়ার্ক ডান বাই এফ ওয়ান বার করছি, যেটা আমার টার্গেট ছিল। ওয়ার্ক ডান বাই এফ ওয়ান এটা কত হবে বল? ক্যাপিটাল এক্স ওয়ান ইন্টু কি ছিল, এক্স ওয়ান ড্যাশ মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ড্যাশ মাইনাস ওয়াই ওয়ান ছিল তো, বার করেছিলাম। হ্যাঁ স্যার। এবার তাহলে ভ্যালুগুলো বসা, জাস্ট পাতি ভ্যালু বসা। তাহলে এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান ডেল থিটা প্লাস ডেল এ, আর এর ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান ডেল থিটা প্লাস ডেল বি। এবার জাস্ট একটু ক্যালকুলেশন করে সাজাচ্ছি, লিখতে পারি দেখ তো, ডেল এ ইন্টু এক্স ওয়ান প্লাস ডেল বি ইন্টু ওয়াই ওয়ান প্লাস ডেল থিটা ইন্টু স্মল এক্স ওয়ান ক্যাপিটাল ওয়াই ওয়ান মাইনাস স্মল ওয়াই ওয়ান ক্যাপিটাল এক্স ওয়ান। এটা লিখতে পারি? দেখতো বাবা এটা লেখা যায় কি লেখা যায় না? এটা লেখা যায়? প্রিয়াংশী শুনেছি এসেছে, গুড, ভেরি গুড। এটা লেখা যায় কিনা দেখতো। একটু বল বাবা প্লিজ, একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। এবার তাহলে এফ ওয়ান না হয়ে ফোর্সটা যদি এফ টু হতো, তাহলে প্রত্যেকটা সাফিক্সে ওয়ানের জায়গায় কি লিখতাম? তাহলে লিখতে পারি এভাবে, দেয়ারফর ওয়ার্ক ডান বাই এফ আই। দেখ এই লাইনটা কিন্তু বইয়ে লেখা নেই, যার পিডিএফ দেবো এই লাইনটা, ওয়ার্ক ডান বাই এফ আই এটা লেখা যায় ডেল এ এক্স আই প্লাস ডেল বি ওয়াই আই প্লাস ডেল থিটা ইন্টু এক্স আই ওয়াই আই মাইনাস ওয়াই আই এক্স আই ফর অল আই ইকুয়ালস টু 1 2 3 ডট 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 চলছে, কারণ ইনফাইনাইট নাম্বার অফ ফোর্স। এটা লেখা যায় কি লেখা যায় না দেখতো। তাহলে এবার তোরা আমায় বল টোটাল ওয়ার্ক ডান কি লিখবো? টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি লিখবো বল? ওয়ার্ক ডান বাই এক্স ওয়ান
তাহলে লিখতে পারি সামেশন ডেল এ এক্স আই, দাঁড়া 1 মিনিট একটু ভুল হলো, ডেল এ ইন্টু এক্স আই প্লাস ডেল বি ইন্টু ওয়াই আই প্লাস ডেল থিটা ইন্টু এক্স আই ওয়াই আই মাইনাস ওয়াই আই এক্স আই। এই লাইনটা লেখা যাবে, হ্যাঁ কি না একটু বলতো। এবার আমায় বল এই সামেশনটা ডিপেন্ড করছে কার ওপর, আই এর ওপর তো। হ্যাঁ স্যার। তাহলে ডেল এ ডেল বি আর ডেল থিটা এই তিনটে টার্ম কি সামেশনের ওপর ডিপেন্ড করছে? তাহলে এই তিনটে টার্মকে সামেশনের বাইরে লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে পরের লাইনটা লিখ দিস ইকুয়ালস টু ডেল এ ইন্টু সামেশন এক্স আই প্লাস ডেল বি ইন্টু সামেশন ওয়াই আই প্লাস ডেল থিটা ইন্টু সামেশন স্মল এক্স আই ক্যাপিটাল ওয়াই আই মাইনাস স্মল ওয়াই আই ক্যাপিটাল এক্স আই। দেখ বাবা এই জিনিসটা লেখা যায় কি যায় না বল। কোনো প্রবলেম হলে বল আমায়। লেখা যায়? এবার প্রত্যেকে খাতায় এখানে বাঁ দিকে একটা জায়গা লিখবি, এটা পুরোপুরি কোপ্লেনার ফোর্সের কনসেপ্ট, জাস্ট ইউজ করবো নাহলে করা যাবে না। হেডিং কর কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, condition of equilibrium for a system of coplanar forces। তোকে কি কোয়েশ্চেনে বলা আছে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স গুলো ইকুইলিব্রিয়ামে আছে? তোদের কোয়েশ্চেনে বলা আছে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস গুলো ইকুইলিব্রিয়ামে আছে? এর কন্ডিশন আছে কোপ্লেনার ফোর্স চ্যাপ্টারে। ফার্স্ট সামেশন এক্স আই এটা ইকুয়ালস টু 0, সেকেন্ড সামেশন ওয়াই আই এটা 0, আর 3 নাম্বার সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস ওয়াই আই এক্স আই দিস ইকুয়ালস টু 0। এটা তোদের বইতেই লেখা আছে, মানেটা বুঝিয়ে দি দেখ। আচ্ছা সামেশন এক্স আই মানে অ্যাকচুয়ালি কি রে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 তো। হ্যাঁ স্যার। এবার এই পিকচারটা আমি আবার আনছি, সরি আমি পিকচার আবার আনছি, আমি যে পিকচারে ড্র করেছি পিকচারে বলতো x1টা অ্যাকচুয়ালি আমার কি? এই পিকচারে আমাকে বলতো x1টা অ্যাকচুয়ালি কি ছিল? horizontal component of force. হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দি ফোর্স কোনটা? F1। তাহলে x যদি আমি F2 ফোর্স কনসিডার করতাম তাহলে F2 এর হরাইজন্টাল কম্পোনেন্টটা কি দিতাম? F3 ফোর্স কনসিডার করলে হরাইজন্টাল ফোর্সটা হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হতো? আর y1 গুলো হচ্ছে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে দেখ আমি এটা লিখতে পারি, তাহলে এই যে সামেশন এক্স আই এটার মানে আমি এটা বলতে পারি, দেখ তো দাঁড়া 1 মিনিট। তাহলে এই যে সামেশন এক্স আই লিখেছি এটাকে আমি অ্যাকচুয়ালি বলতে পারি এই জিনিসটা না লিখে, এটা আমি লিখতে পারি একটু দেখতো এরকম সাম অফ, ওহ নো দাঁড়া 1 মিনিট, সাম অফ দি component of the forces, sum of the component of the forces along x axis, এটা বলতে পারি, এটাকে বলতে পারি সামেশন এক্স আই কে বলতে পারি সাম অফ দি কম্পোনেন্ট অফ দি ফোর্সেস অ্যালং এক্স অ্যাক্সিস সেটা 0। তাহলে সামেশন ওয়াই আই কে কি বলতে পারি বল? সাম অফ দি কম্পোনেন্ট অফ দি ফোর্সেস অ্যালং, এটাও 0।
তা এবার দেখ, যদি হরাইজন্টাল বরাবর অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল বরাবর টোটাল ফোর্সের সামটা 0 হয়, তার মানে আদৌ কি কোনো ফোর্স ট্রান্সলেশন করলো? দেখ ইকুইলিব্রিয়াম মানে কি, আমাকে তার মোশনগুলোকে বন্ধ করতে হবে। মোশন বন্ধ করতে হবে মানে কি, রিজিড বডির ক্ষেত্রে ট্রান্সলেশনটাকেও বন্ধ করতে হবে, রোটেশনটাকেও বন্ধ করতে হবে। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া ইউজ করে বলতে পারি আমার ট্রান্সলেশনটা বন্ধ হয়ে গেল। একটু বল বাবা, বুঝতে পারছিস কিনা? একটু রিপিট করো। বলছি, আমি ধর একটা রিজিড বডি, আমাকে তোরা ইকুইলিব্রিয়াম মানে শিকল ফিকল দিয়ে আটকে রাখছিস। আমি যদি রিজিড বডি হই, আমার মধ্যে ক রকমের মোশন কাজ করবে? কি কি একটু বল। তাহলে আমাকে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে তোদের কাজ কি, আমার ট্রান্সলেশন আর রোটেশন দুটোকে বন্ধ করতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা একটা মিনিট দাঁড়া বাবা, একটা মিনিট দাঁড়া। আচ্ছা ওকে, তাহলে আমার ট্রান্সলেশন আর রোটেশন তোদের বন্ধ করতে হবে। তাহলে আমি প্রথমে আগে ট্রান্সলেশন বন্ধ করছি। ট্রান্সলেশন বন্ধ করার জন্য আমি বললাম এক্স অ্যাক্সিস বরাবরও তুমি নড়বে না, ওয়াই অ্যাক্সিস বরাবরও তুমি নড়বে না। তাহলে যদি না নড়ি, তাহলে কি এই দুটো কন্ডিশন দিয়ে বলতে পারি আমার ট্রান্সলেশনটা 0 হয়ে গেল, মানে ট্রান্সলেশনটা বন্ধ হয়ে গেল। এবার এইটা হচ্ছে কাপেল অফ মুভমেন্ট অফ ফোর্স। এটা মানে কাপেল অফ মুভমেন্ট অ্যাবাউট ও। মুভমেন্ট সবসময় কোনো পয়েন্টের রেসপেক্টে হয়, আমি কেন হয় সব বুঝিয়ে দেবো। কাপেল অফ মুভমেন্ট অ্যাবাউট ও, এটাও 0। এবার কি বললাম, রোটেশনের জন্য কে দায়ী? কাপেল তো। তাহলে কাপেলটাও যদি 0 হয়ে যায়, বডি কি আর বডির মধ্যে কোনো কিছু হবে, ট্রান্সলেশন বা রোটেশন কিছু হবে? তাহলে বডি কি ইকুইলিব্রিয়ামে থাকলো? তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া। আমি এই জায়গাটাকে বক্স করছি, কারণ এই জায়গাটা আমি পরে পড়াবো তোদের। এই জায়গাটা পুরোপুরি রাফ, তোদের দরকার পড়লে লিখে নে। এটা প্রুফের মধ্যে না, এটা রাফ। ক্লিয়ার বাবা? হ্যাঁ কি না একটু বল আমায়। তাহলে এবার বল, বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এই সামেশন এক্স আই এর ভ্যালু কত? সামেশন ওয়াই আই এর ভ্যালু কত? সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস ওয়াই আই এক্স এর ভ্যালু কত? তাহলে আমার টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? 0 হবে বলতে পারি? তাহলে লেখ সিন্স দা ফোর্স, সিন্স দা, এভাবে লেখ, দাঁড়া বলে দিচ্ছি লেখাটা, এভাবে লেখ, দাঁড়া। সিন্স দা বডি বি ইকুইলিব্রিয়াম, since the body be equilibrium under the coplanar forces Fi, under the coplanar forces Fi, তাহলে সো বলতে পারি সামেশন xi 0, সামেশন yi 0 and সামেশন xi yi মাইনাস yi xi, এটাও 0। তাহলে বলতে পারি টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান দিস ইকুয়ালস টু 0। দেখ তো বাবা, আমার নেসেসারি পার্টটা প্রুফ হলো কি হলো না? কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট বল, কারোর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে ইমিডিয়েট বল। প্রবলেম আছে? আচ্ছা, এবার এটা কিন্তু আমার একটা পার্ট হলো, আর একটা পার্ট বাকি আছে। ভয় পাস না, আমি অনেকক্ষণ পড়াচ্ছি আমি জানি, আমার আর জাস্ট 3 মিনিট লাগবে। সেকেন্ড পার্টটা বলতে আমার 3 মিনিট লাগবে। আমি 3 মিনিট বলে দিয়েই আজকের ক্লাসটা এন্ড করবো। 3 মিনিট জাস্ট, পুরো ঘড়ি গুনে। এবার আমাকে কনভার্স পার্টটা বলতো, কনভার্স পার্টটা আমার কি বলে দিয়েছে? তাহলে কনভার্সলি আমায় বলেছে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান 0, তাই তো? দাঁড়া,
নে এবার হচ্ছে, এবার এবার পেয়েছিস লাইনটা? হ্যাঁ স্যার। তাহলে আমায় কনভার্সলি বলেছে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান 0। এবার টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান মানে কি? আমার এই লাইনটা তো টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান মানে কি? একটা মিনিট দাঁড়িয়ে যায়, এই লাইনটা তো টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান মানে। Yes, sir. তা আমি এই লাইনটা জাস্ট কপি করছি। তাহলে দ্যাট ইমপ্লাইজ, এক মিনিট বাবা, এক মিনিট। ডেল এ ইন্টু সামেশন এক্স আই প্লাস ডেল বি ইন্টু সামেশন ওয়াই আই প্লাস ডেল থিটা ইন্টু সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস ওয়াই আই এক্স আই দিস ইকুয়ালস টু 0। হ্যাঁ কি না আগে বল। এবার আমাকে ফাইনাল টার্গেট কি দেখাতে হবে বলতো? ইকুইলিব্রিয়ামে আছে। কে ইকুইলিব্রিয়ামে আছে? বডি, তাই তো? ফোর্সেস। ফোর্সেস মানে কি? ফোর্সে যদি ইকুইলিব্রিয়ামে থাকলে তো বডিটাও ইকুইলিব্রিয়ামে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে বডি ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে আমার ক্রাইটেরিয়া কি বল? বডি ইকুইলিব্রিয়ামে রাখার আমার ক্রাইটেরিয়া কি? এই তিনটে 1 2 3 করে যে তিনটে পয়েন্ট লিখেছি এটা, তাই তো? তার মানে বলতে পারি এই টার্মটার ভ্যালু 0 হবে, এই টার্মটার ভ্যালু 0 হবে, আর এই টার্মটার ভ্যালু 0 হবে, বলতে পারি? ইয়েস স্যার। আচ্ছা এবার দেখ, ছোট্ট একটা কনসেপ্ট লাগবে, আশা করি তোদের জানা। আচ্ছা তোরা আমায় বলতো, যদি এটা পুরোপুরি ভেক্টর স্পেস, থার্ড সেমিস্টার ভেক্টর স্পেস স্যার পড়িয়েছেন, যদি তিনটে ভেক্টর v1 v2 v3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তিনটে ভেক্টর v1 v2 v3 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তারা যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তাহলে এখান থেকে আমি কোন লাইনটাকে ইমপ্লাই বলে লিখতে পারি? v1 v2 v3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তারা এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? লিখতে পারি না c1 ইকুয়ালস টু c2 ইকুয়ালস টু c3 ইকুয়ালস টু 0? ডেফিনেশন, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস এর ডেফিনেশন একটু মনে করার চেষ্টা কর। কি হলো? হ্যালো, 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 একটু রেসপন্স করো বাবা। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, দাঁড়া বাবা, দাঁড়া। তোদের কি ভিডিও অফ হয়ে গেছিল? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। দাঁড়া, ভিডিও কাঁপছে কেন দাদা? দাঁড়া বাবা, একটা মিনিট দাঁড়া। তাহলে দেখ, যেটা বলছিলাম যে তিনটে ভেক্টর v1 v2 v3 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর তারা যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, তাহলে বলতে পারি না c1 c2 c3 তিনটে 0 হবে? হ্যাঁ স্যার। এবার দেখ আমাকে কাকে কাকে 0 করতে হবে। আমার মনে মনে ধরে নে এইটা হচ্ছে আমার c1, এটা হচ্ছে c2, এটা হচ্ছে c3, তাই তো? এবার আমায় বলতো, তাহলে আমাকে কাকে কাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে? ডেল এ, ডেল বি, ডেল থিটা। এবার ভালো করে, ডেল এটা কি? হরাইজন্টাল বরাবর ট্রান্সলেশন তো? ডেল এটা কি? হরাইজন্টাল বরাবর ট্রান্সলেশন তো? ডেল বিটা কি? ভার্টিক্যাল বরাবর ট্রান্সলেশন তো? আর ডেল থিটা কি? রোটেশনটা তো? মানে এই যে আমি এবার বলতো এই তিনটে কি একে অপরের উপর ডিপেন্ড করছে? মানে রোটেশন হলো, এবার রোটেশনের ফলে কতটা আমি ডিসপ্লেসমেন্ট যাব সেটা কি রোটেশন ঠিক করছে? না স্যার।
তাহলে কি ডেল এ ডেল বি ডেল থিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লেখ clearly del a del b and del theta are linearly independent. আমি শর্টে এলআই লিখছি। তাহলে সো সামেশন xi equals to 0, summation yi equals to 0 and summation xi yi minus yi xi, this is also 0. তাহলে hence the body is in equilibrium. Hence the body is in equilibrium. দেখ বাবা, বুঝতে পেরেছিস কি পারিসনি? রেসপন্স করবি পুরো থিওরেমটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম এটা। পুরো থিওরেমটা কি বোঝা গেছে? কোন জায়গাটা বলো বল বাবা, আবার বলছি একটু বল বাবা, কোন জায়গাটা বলবো? কনভার্স পার্টে তোকে কি বলেছে? তোকে বলেছে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডানটা 0 হলে দেখাও বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডানটাকে আমি 0 ধরে নিয়েছি, এটা তো আমি বাড়ি করেছি। টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডানটাকে 0 ধরে নিয়েছি। এবার আমায় বল ডেল এ ডেল বি ডেল থিটা এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? এবার তুই আমায় বল না, ভেক্টর স্পেসে তো আগের সেমিস্টারে স্যারই পড়িয়েছেন 3টে ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তারা যদি এই রিলেশনটাকে স্যাটিসফাই করে তাহলে c1 c2 c3 0 হয় না? তাহলে এবার দেখ ডেল এ ডেল বি ডেল থিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে c1 c2 c3 এর ভ্যালু 0 হবে না? আবার এটাই কি আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ কোপ্লেনার ফোর্সেস। তো এবার কোপ্লেনার ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে হয় তাহলে বডিটাও কি ইকুইলিব্রিয়ামে থাকবে তো? ব্যাস, প্রুফ হয়ে গেল। আমার আর আধ ঘন্টার মতো থিওরি পেপার বাকি আছে, ওটা নেক্সট দিন করিয়ে আমি অঙ্কে ঢুকবো। আমার আর আধ ঘন্টার মতো থিওরি বাকি আছে, ওটা করিয়ে নেক্সট দিন আমি অঙ্কে ঢুকবো। আর একটা কথা বলি, এই থিওরেমের পুরো নোটসটা কিভাবে লিখতে হবে বইয়ের পিডিএফ পাঠিয়ে দেবো, বই থেকেই কপি করবি। খালি বইয়ের ছবিটা ভুল আছে, আমি আবার বলছি বইয়ে কিন্তু ছবিটা ভুল আছে। ছবিটা যেটা আমি বোর্ডে এঁকেছি ওই ছবিটাই আঁকবি। বইয়ের ছবি ভুল আছে, এস মন্ডলের বইয়ের ছবি ভুল আছে। আমি যে ছবিটা আঁকিছি ওই ছবিটা আঁকবি, এই ছবিটা সবাই এঁকে নে, পরীক্ষায় এই ছবিটা আঁকবি। আচ্ছা, এই ছবিটা কে এঁকেছিস রে ক্লাসে? দেবলিনা, ছবিটা ক্লাসে এঁকেছিস? এইটাকে গ্রুপে দিয়ে দে তো ইমিডিয়েট ছবিটা। পরীক্ষায় এই ছবি আঁকবি, বইয়ের ছবি ভুল আছে। তুই ফেয়ার করে গ্রুপে দিয়ে দিস বাবা, তাহলেই হবে। ওকে, এবার প্রত্যেকে বল, যেটা রোজকার ক্লাসের পর আমি জিজ্ঞাসা করি, আজকের ক্লাস রিলেটেড কারোর কোনো প্রবলেম আছে, হ্যাঁ কি না? এই ছবিটার বইয়ের থিওরি লিখলে ফুল মার্কস 7 out of 7। হ্যাঁ বাবা বল। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ডিং পেয়ে যাবি। ঠিক আছে বাবা, ওকে, এক এক করে লেফট করে যা, কারণ আবার তোদের সিনিয়রদের ক্লাস আছে, 6 সেমিস্টারদের ক্লাস আছে। নেক্সট ক্লাস আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি। আর যার ডাউট আছে তাকে একটু বলি বাবা, তোর ডাউটটা আমি আজকে বিকেলেই একটা গ্রুপ খুলে দিচ্ছি, তোদের গ্রুপে দিয়ে দিচ্ছি ডাউট গ্রুপ বলে। যার যা ডাউট আছে, এটাও বলে দিচ্ছি, যার যা ডাউট আছে ঢুকবি গ্রুপে, ডাউট দিবি, বেরিয়ে যাবি। সেই ডাউটের ফুললি সলিউশন আমি গ্রুপে প্রোভাইড করব। আইদার গ্রুপে প্রোভাইড করব আর লাইভ ক্লাস শুরু হওয়ার প্রথমে বলে দেবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, টাটা।